মৌলভীকে জ্বালায় চাও খাওয়ার কায়দা নেই। ঈদের দিন সবাই ফুর্তি করে, আমার তালবে আলিমরা মুসিদের মতো ঋষিদের মতো গরুর চামড়া নিয়ে টানাটানি করে, ঠিক না? রক্তে রঞ্জিত হয়ে যায় পোশাক। এই বাড়ি বাড়ি যে মুসিকে মতো চামড়া আনা, কত বড় বেইজ্জতি, কত বড় জিল্লাত। বাড়ি বাড়ি যে সাইডে দান চাওয়া চাইতে গেলে যেই মহিলা আমার ছায়া দেখতে পারলে, আমার ছবি দেখতে পারলে মহা খুশি ইউটিউবের ভিতরে, সে মহিলাও যদি শোনে যে হুজুর কালেকশন হয়েছে। ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة. صدق الله مولانا العظيم. وقال محمد رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله. وقال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب فيما أنفقه وماذا عمل بما علم أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন জবান খুলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দুরূদ ইব্রাহিমি পড়ে নেই সকলেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী বহরপুর দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসায় তিনখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে 30তম ওয়াজ ও দোয়ার মাহফিল অধ্যক্ষের মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন দাওয়াতি উলামায়ে কেরাম এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম আমাদের রাজবাড়ির আপনাদের রাজবাড়ির ঐতিহ্যবাহী রসুলপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম সাহেব হুজুর এবং শেখুল হাদিস সাহেব হুজুর এবং অনেক অনেক মুহাদ্দিসিনে কেরাম মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণ প্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা এক সময়ের ধানের ক্ষেত্রে এখন জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। এই দেখুন এমনি জায়গা সাফা সব সাইনবোর্ডের নিচে কত বড় এই জায়গা লাগাবেন ওইখানে বাঁধবেন ওই নেবেন কি মাইক নূর ডিজিটাল সাউন্ড সিস্টেম অনেক ভালো মাইক সবাই নেবেন এটা টানাইছে তো ইশতেহার প্রচারের জন্য আমি কয়ে দিলাম সবাই নেবেন আর যতই টানাক আমরা বক্তারা যদি কই যে ভালো না তাহলে কেউ খাবে না আর আমরা যদি কই ভালো তাহলে ইনশাআল্লাহ সবাই আসলেই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শীতের রাত্রে দুনিয়ার সামান্য শীত উপেক্ষা করে জাহান্নামের ভিতরে কঠিন ঠান্ডা দুনিয়ার গরমকে উপেক্ষা করে জাহান্নামের ভিতরের অনেক অনেক গরমকে ভয় পেয়ে জান্নাতের বুক ভরা আশা নিয়ে সওয়াবের আশায় গুনার ভয়ে হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে শিরিক ও কুফর ও বেদাত মুক্ত ঈমান ও ইসলাম গড়ার উদ্দেশ্যে শিক্ষা নেওয়ার জন্য দেওয়ার জন্য আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে কোরআন ও সুন্নাহর কিছু কথা এখনো পর্যন্ত আমাদেরকে যে আল্লাহ তাআলা মাঠে ময়দানে বসে বলা এবং শোনার সুযোগ করে দিয়ে রেখেছেন রব্বুল আলামিনের শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াজ করেন শিক্ষা দিচ্ছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু যখন কোরআনে কারীম তিলাওয়াত করা হয় তার আনুষঙ্গিক প্রাসঙ্গিক তরজমা তাফসীরও বলা হয় সেটাও কোরআনে কারীমের অংশ
এই আলোচনা যখন হয় আল্লাহ বলেন ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো, অন্তরের কান দিয়ে শোনো। এবার অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে আল্লাহ পাক তাও বলেন ওয়া আনসিতু। এই ওয়াও মানে এবং না, এ ওয়াই আরবিতে বলে ওয়াই হালিয়া। এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখো। অন্তরের কান দিয়ে শুনতে গেলে মুখরে বন্ধ রাখতে হবে। কিসের থেকে? মুখের যত কাজ আছে সব কাজ থেকে মুখরে বন্ধ রাখতে হবে, নইলে অন্তরের দিকে আসবে না। মুখের 1 নম্বর কাজ, যখন কোরআনের কারিমের তেলাওয়াত হয়, বয়ান হয়, 1 নম্বর কাজ কথা বলা, এর থেকে বিরত থাকবেন। প্রাকৃতিক সমস্যা আল্লাহ না দিক, সবাই বলেন আমিন। বৈদ্যুতিক সমস্যা, ইঞ্জিন, মাইক ইত্যাদি মিলে যে সমস্যা, এগুলো না আসুক। যদি এসেই পড়ে, আপনারা শ্রোতারা যতটা বিরক্ত হন, তার চাইতে কর্তৃপক্ষ বেশি বিরক্ত বোধ করে। তার চাইতে এ কাজের দায়িত্বশীল যারা, তারা আরো বিরক্ত বোধ করে। দ্রুত তারা সমাধানের চেষ্টা করে, কিন্তু শ্রোতারা মাঠের মাঝে থেকে চিল্লায় ওঠে। এটা করা আদবের খেলাফ। শুধু এই মাহফিল না, সব মাহফিলের জন্য কথাটা মনে রাখতে হবে। 2 নম্বরে, দুনিয়াবি কোনো কথা, একে অপরের সাথে গল্প গুজব থেকে মুখরে বন্ধ রাখা। 3 নম্বরে, মুখের আর একটা কাজ, বাদাম খাওয়া, চানাচুর খাওয়া, পান চাবাচাবি করা। যদি কের পান খাওয়ার অভ্যাস থাকে, গাঠিতে থাকে, ব্যাগে থাকে, একটু টুক করে মুখে দিয়ে আস্তে আস্তে চিবে চিবে খাইলেন। পান খাওয়া যারা, তারা সময় হয়ে গেলে ঠেকাতে পারে না। তবে সাধ্য অনুযায়ী এখানে মুখের সব কাজ থেকে বিরত থাকলেই অন্তরটা বক্তাদের কথার দিকে যাবে। চুপ থাকতে বললেন কে? আমরা যেটুক জিজ্ঞেস করবো সে জায়গা আবার যেন চুপ থাকেন না, সে জায়গায় একটু সাই দিতে হবে। ওয়াজ করার সময়, কোরআন শরীফ পড়ার সময় চুপ থাকতে বলেছেন কে? আল্লাহ। আর কোরআন শরীফ পড়ার সময়, তাফসীর তাহকিক তাশরিহাতের সময় কথা বলা আর সিল্লে বল্লা করার জন্য হুকুম দিয়েছে কে? অকাল আস্তাগফিরুল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কায় দারুন নদওয়া ছিল কাফেরদের সংসদ ভবন। এই সংসদে বৈশা সংসদীয় নেতা, তৎকালীন বিশ্বের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, এখনো পর্যন্ত দুনিয়ায় অনেক প্রসিদ্ধ মিস্টার আবু জাহেল। কি নাম? হযরত মাওলানা আবু জাহেল, মিস্টার আবু জাহেল। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধামলা, বিশ্ববিখ্যাত বদমায়েশ, সংসদীয় নেতা। সে কাফেরদেরকে বলে দিয়েছে, যখন মোহাম্মদ বাহিনীতে কোথাও কোরআন শরীফ পড়ে, তখন লা তাসমাউ, কোরআন শুনবা না। আল্লাহ বলেছেন কোরআন শোনো অন্তরের কান দিয়ে, আর আবু জাহেল কয় কোরআন শুনবা না। না শোনার জন্য আরো কি করবা? ওয়ালগাউ ফিহি, মজলিসের ভিতরে হই হুল্লা, চিল্লে পাল্লা, বক্তার সাথে মুখে মুখে তর্ক, তেলাওয়াত করনেওয়ালার কাছে এলোমেলো প্রশ্ন কইরা পরিবেশ নষ্ট করে দিবা। তাহলে নীরবে কথা শুনলে কার হুকুম পালন হবে? আর মজলিসের ভিতরে চিল্লে পাল্লা, মুখে মুখে কথা বললে কার হুকুম পালন হবে? আবু জাহেলের হুকুম। কার হুকুম? আবু জাহেলের হুকুম। আপনার কি আল্লাহর দলে না আবু জাহেলের দলে? আল্লাহ আপনাদের সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হিজবুল্লাহ, আপনারা হলেন আল্লাহর সৈনিক। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহর সৈনিক হলে লাভ কি? কালা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা হবে আল্লাহর সৈনিক তারা হবে সফল। দুনিয়া আখিরাতের সফলতার জন্য এখানে আসছি। কিছুক্ষণ সময় আপনারা দিয়েছেন, কিছু হাতে করে বাড়ি নিয়ে যেতে হবে। মুশকিল হলো আমি উম্মতের কাছে মুরিদ হইতে পারতেছি না। আমরা বক্তারা যারা আপনারা পাইছেন, আমাদের 1 রাত, আপনাদের জন্য 1 রাত, কিন্তু আমাদের প্রত্যেকটা রাত।
200, 300, 400, 500 কিলোমিটার পথ দৌড়াইয়া প্রত্যেক রাত্রে 2টা করে মাহফিল করে আমার নিজস্ব 3টে মাদ্রাসা আছে। 2টা মাদ্রাসা পূর্ণাঙ্গ দাওরা হাদিস পর্যন্ত মৌলানা ক্লাস। আপনাদের রসুলপুর মাদ্রাসা যে সাইজের, এই সাইজের 2টা মাদ্রাসা, আর একটা মহিলা মাদ্রাসা। গোপালগঞ্জ বাড়ি বিদায় সরকার বস্তা বইরে যে দিয়ে থইছে আমাদের, তা না, আমাদেরও খুঁটকুড়ো খুঁটে খুঁড়ে খাতিয়ায় 12 দুয়ারে যাইয়া ভিক্ষে শিক্ষে করে আইনা আমার বাড়ির 2টা মাদ্রাসায় বোর্ডিংয়ে প্রত্যেক মাসে 5 টন চাউল লাগে। রসুলপুর মাদ্রাসায় এর চেয়ে বেশি লাগে। আমাদের গোপালগঞ্জে এক জেলায় 30টা দাওরা হাদিস মাদ্রাসা। তো এত মাদ্রাসা হইলে ছাত্র সংখ্যা কম হয়, তারপর আমার 2 মাদ্রাসায় 900 ছাত্রছাত্রী। 23 আর 13 কত আয়? 36। বাড়ির শাখায়, বাড়ির 2টা মাদ্রাসায় 36 জন শিক্ষক শিক্ষিকাকে প্রত্যেক মাসে বেতন দেওয়া লাগে। শাইখুল হাদিস সাহেব 15 দিন পড়ায়, তারে দেয় 30,000 টাকা ক্যাশ পরিশোধ। এত বড় পরিষদ, এত বড় সংসার চালাইতে কত কিছু করা লাগে। এই বছর দাওরা খুলছি, পর্যাপ্ত শিক্ষক সংগ্রহ করতে পারি নাই, করোনার পরে খুলছি, যার কারণে এত পরিশ্রমের পরে নিজেও যাইয়া বুখারী শরীফ আউয়াল প্রথম খণ্ড এবং মিশকাত প্রথম খণ্ড পড়াই। খাইতেও সময় পাই না, ঘুমাইতে সময় পাই না। এরপরে আপনাদের কাছে যদি মুরিদ হইয়া যে সময় দেবেন এসে বসবো, হুজুর আপনার রাত 2টে, যে সময় দেয় সেই সময় ওয়াজ করবেন, আমি জীবনেও তা পারবো না। আমি ফরমে লিখে দিছি রাত 9:30টায় দেবেন, 11টা পর্যন্ত 1.5 ঘন্টা কথা বলার চেষ্টা করব। টাইমই পাইছি রাত 10:30টায়। আল্লাহ বাসাইলে আপনাকে টাইম আর আধা ঘন্টা। আপনারা ছাড়বেন না, আমি ছেড়ে দেব। আমি আপনাদের কাছে মুরিদ হতে পারবো না, আমার কাছে মুরিদ হতে হবে। আমি যতটুক টাইম দিতে পারবো ততটুক টাইম যার পছন্দ হয় সে নেবেন, যার পছন্দ নয় আম্মাবাদ, তার সাথে আমার সম্পর্ক নেই, দরকার নেই। রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ওয়াজ করে ছেড়ে দেবো, যাইয়া ফজরের নামাজ পড়বেন না, ঘুমোই থাকবেন। আর ঘুম একবার আইসে গেলি ল্যাপের নিচে, শয়তানের লাঠলিয়ে উঠা যায় না। কানের গোড়ায় মাইক, মসজিদ বাড়ির পাশে এত জোরে আজান দেছে, কানের মধ্যে ঢোকে না। কারণ ফাবালা শাইতানু ফি উযুনাইহি, সহিহ হাদিসের বর্ণনা, শয়তানে যায় কানের মধ্যে পেশাব করে থয় আর আস্তে আস্তে মাথা মালিশ করে আর কয় আলাইকা লাইলুন তবিল, আলাইকা লাইলুন তবিল। আরে ঘুমা, এই মাত্র এসে শুলি, রাত আরো কত রয়েছে। ও আজান দেছে এলো বলিয়ে, রাত 2টার সময় আজান দিচ্ছে, তুই শুয়ে থাক। এত পাম্পট্টি দেয় শয়তানে, উঠতেই দেয় না। সকাল 8টা 9টার সময় উঠবেন, বেলা উঠে গেছে, দাঁতে খরা বাঁধায় উঠবেন, ফজরের নামাজ পড়তে পারবেন না। হাসরের মাঠে আগামীকাল 10 তারিখ ফজরের নামাজের হিসাব হবে আপনার। হিসাব নেবে কি নেবে না? কথা কন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে সর্বপ্রথম মুসলমানের হিসাব হবে নামাজ নিয়ে। জিজ্ঞেস করবে তোমার 10 তারিখ ফজরের নামাজ কো? আল্লাহ পড়তে পারি নেই। পরিষ্কার, ও জায়গা তো টকি ঝকি করার কায়দা নাই, মিথ্যে কথা কই সেরি যার কায়দা নেই। তোর ফজরের নামাজ কো? পড়তে পারি নেই। কেন পড়িস নাই? জানো না ওয়াজ শুনতে গেছিলাম। আল্লাহরে বুঝতে, জানো না ওয়াজ শুনতে গেছিলাম। তো কেমন আর শুনলি যে যেই ওয়াজে নামাজ নষ্ট করে দিল। হুজুরও বয়ান করছে নামাজের, আগের হুজুরও বয়ান করছে নামাজের, আমিও বয়ান করব নামাজের। ওয়াজ হলো নামাজ, বয়ান হলো নামাজের জন্য, নামাজ পড়ানোর জন্য বয়ান করার পরে সেই বয়ানে যদি তোর নামাজ ছোটে, এই তোর এই অশান্তি জাতি কইছে কিনা? কাল্লা গেছি তো বেলা থাকতেছি, নাসির হুজুর গোপালগঞ্জিতে আইসে উঠছে রাত 10:30। এটা না শুনিও আসতে পারি না। এই উনার জ্বালায় এই ঘটনা ঘটছে। আমারে বল ফেরেস্তা, সেই বাকড়াই মৌলবী কো দেখ, সেটার খোঁজ হাসরের মাঠে তালাশ কর, সেটা কোন জায়গায়? আমার ফেরেস্তারা তো তালাশ করি পাতি দেরি হবে না, চিনে বেলাবে। আর আমার এমনি চিনা যায় সহজে, ইউটিউবেও যেমন দেখা যায়, প্র্যাকটিক্যালও সেরকম দেখা যায়। বিশ্বের যে জায়গা যাই, যে এয়ারপোর্টে নামি, হাজার হাজার মানুষ চলে আসে হুজুর। অন্যান্য বক্তাকে ইউটিউবে একরকম দেখা যায়, পরে আর একরকম দেখা যায়। কারণ বোরকা টোরকা গাইতে টাইতে ওঠে, পরে তোর বোরকা থাকে না। চিনতে হয়, আপনারা চিনতে অসুবিধে নেই। তো ধরে বেলাবে আমারে, তোরে এই তোর কারণে এত মানুষের নামাজ ছড়ছে, তোর আমল নামার থেকে সবাই নামাজ দিতে হবে। আমারও তো বাঁচতে হবে। আমি বলবো যে আল্লাহ, আমি টাইমের আগে গেছি, 1.5 ঘন্টা আগে গেছি, এই গাড়িতে কাম করছে, আমার এই কোনো দোষ না। ধরো সভাপতি, সেক্রেটারি, মোহতামে ও কাছতে নাও,
আমি এক কায়দায় সাইডে চলে যাবো, ধরা পড়বে এই মাদ্রাসা আলারা। রেখে গেলাম তাদের গাড়ি, এরপরে আর সরাই দিয়ে গেলাম না, থাকবে এখানে। মাহফিল হবে টাইম মতো 10টা। রসুলপুর মাদ্রাসা 11টার পরে মাহফিল হয় না। 11টার পরে যে শুয়ে পড়লে আল্লাহর রহমতে 6 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলে ফজরের নামাজ পড়া যায়। 1000 বছর নফল মাহফিল শোনার চাইতে ফজরের 2 রাকাত ফরজ নামাজ টাইম মতো পড়ার দাম বেশি। স্বীকার করবেন না? 1000 বছর মাহফিল শোনার চাইতে ফজরের 2 রাকাত নামাজ টাইম মতো পড়ার দাম বেশি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে মুসলমান আর কাফেরকে ভাগ করার পরে সর্বপ্রথম মুসলমানকে যেই প্রশ্নটা করা হবে ওইটা হবে নামাজ। ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি। যে ব্যক্তি নামাজের প্রশ্নে জবাব দিতে পারবে প্রত্যেকটা ঘাটে ঘাটে আল্লাহর রহমতে আসানে পার হয়ে যেতে পারবে। নামাজের প্রশ্নে ধরা খাবেন, একে একে ধরা খাইতে থাকবেন। নামাজের প্রশ্নে ধরা খাবেন, একে একে ধরা খাইতে থাকবেন, সব জায়গা ধরা পড়ে যাবেন। কাজেই দোস্ত এমন আমল করব না যে আমলের কারণে আমার মূল ইবাদত নষ্ট হয়ে যায়। নবী পাক, উলামায়ে কেরাম হাজির, নবী পাক জীবনেও কোনোদিন গভীর রাত্রে মাহফিল করে নাই। বয়ান করেছেন আমার নবী। যত নবী রসুল দুনিয়া আসছেন সমস্ত নবী রসুলরা বক্তা ছিলেন, কোন নবী রসুল লেখক ছিলেন না। কোন নবী রসুল গতানুগতিক এইরকম মাদ্রাসা পায় নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি পাই নাই যে সেখানে শিক্ষকতা করে বেতন খেয়ে চাকরি করেছে। নবী রসুলরা সকলেই বক্তা ছিলেন। আখেরি বক্তা সাইয়্যিদুল খুতাবা, বক্তা সম্রাট, প্রধান বক্তা আমার নবী, আপনার নবী, সারা জাহানের নবী, জিনদের নবী, ফেরেশতাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ বক্তা। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার নবী বয়ান করেছেন, হাদিস আর কোরআন যেখানেই খুঁজবেন, ইতিহাস খুঁজবেন পাবেন। ফজরের নামাজের পরে বয়ান করতেন, আর মাগরিবের নামাজের পরে বয়ান করতেন। জুমার সময় খুতবার আগে, নামাজের আগে খুতবার মধ্যে বয়ান করতেন। এইটাই ছিল হুজুরের বয়ানের টাইম। নবী পাক টাইম মেনটেন করেছেন সুন্দরভাবে। সাহাবায়ে কেরাম সুন্নতের পর আমল করছে বিদায় ১৬ লক্ষ কাফের মূর্তি পূজা রেখে আল্লাহর পূজারী হইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এমন একটা উপাধি আল্লাহর পক্ষ থেকে পেয়ে তারা দুনিয়ায় মডেল মানুষ হিসেবে বিশ্ববিখ্যাত হয়েছে। এখনো পর্যন্ত এই সুন্নতের আমল যে জায়গা থাকবে ওই জায়গায় ইনশাআল্লাহ মাহফিলে বরকত হবে। বিশ্ব ইজতেমায় রাত 10টার পরে বয়ান হয় না, তাবলীগের ভিতরে রাত 10টার পরে বয়ান হয় না, যার কারণে তাবলীগের কার্যক্রম সুন্নতি তরিকায় চলার কারণে সারা দুনিয়ার গায়ে তাবলীগ ছড়িয়ে পড়েছে। আমি 15-20 দিন আগে একটা সংবাদ দেখতেছিলাম, দাওয়াত ও তাবলীগের মেহনতের ওসিলায় উলামায়ে কেরামের এই তাবলীগী মেহনতের বদৌলতে আল্লাহ পাক বর্তমানে আজও পর্যন্ত পার ডে গড় হিসাবে ৮,৫০০ করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। প্রতিদিন ৮,৫০০ কাফের মুসলমান হয়। একটু বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, সুন্নতের পাবন্দি যেখানে চলবে ও জায়গা বরকত থাকবেই থাকবে। যেখানে সুন্নতের পাবন্দির খিলাফ হবে, যত জশ্নে জুলুস হোক না কেন, যত বাহ্যিকভাবে সুন্দর হোক না কেন, যত টাকা খরচ করেন না কেন, যত লাইটিং আর প্যান্ডেলিং আর গেটিং করেন না কেন, ও জায়গার থেকে কোনো নতিজা আর রেজাল্ট আর ভালো ফল আসবে না। বহুত জায়গা দেখেছি দরবারে লোকের অভাব হয় না, কিন্তু একদিকে তাস খেলা, একদিকে ফস খেলা, একদিকে ফ্ল্যাশ খেলা, একদিকে জুয়ো চলে, একদিকে গাঁজা চলে, আর একদিকে ইয়াবা চলে, আর একদিক দিয়ে নারী পুরুষের অবাধ বিচরণ চলে। লোকের অভাব নাই, সুন্নতের খেলাফ, ফরজের খেলাফ, কাজেই তার থেকে কোনো ভালো ফলাফল বেরিয়ে আসতেছে না। ঠিক না? আবার বলি আমরা আশেকে রসুল, আশেকে নবী, একেবারে গাঁজাখড়ি মিথ্যে কথা বলেন। আগাগোড়া কোন জায়গা সুন্নাত নাই। এ তো কুজা বা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তুরা। তুমি কোথায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত কোথায়? তুমি কোন সাহসে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আর আশিক বলে দাবি করো? এটা 1 নম্বর গাঁজাখড়ি গল্প। কথা বলুন ঠিক কি ঠিক না? হাতে রাখবেন নৌকর মার্কা আর মুখে বলবেন ধানের শীষ। খালেদা জি আপনারা সুমই দিয়ে বাড়ি নেবে। হাতে নৌকা, মুখে ধানের শীষ। মুনাফিক না?
কথা কয় না, মুনাফিক না? আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আসছে রাজবাড়ী কলেজ মাঠে, এই এলাকার আওয়ামী লীগ তো সবই যাবে, দল না করলেও বিপক্ষে হলিও বিএনপির লোকজন দেখতে হলিও যাবে নেত্রীরে, যায় না? সবই যে ওই মাঠে আওয়ামী লীগ তা না, সব দলের লোকই যায়। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বরী, নায়কপুর, শরীয়তপুর, বাহাদুরপুর, মাদারীপুর, ফরিদপুর, যত দল আছে সব দল যায়। আপনি এই এলাকার আঞ্চলিক আওয়ামী লীগের কঠিন ক্যাডার, কতবার যে রাস্তায় যে ইট পাটকেল মাথা ভাঙ্গা খাইছেন, আপনিও যাবেন, দলবল নিয়ে মিছিল নিয়ে যাবেন, মুখে বলবেন তো নৌকা, নাকি বলেন? কি বলবেন? নৌকা। নৌকা বলতে বলতে না গেলে ও জায়গায় খানা আছে, কিন্তু যাওয়ার সময় রাস্তার পাশে এক লোক কৃষক ধান কাটছে, মুঠা মুঠা বাঁধিয়ে রাখছে, প্রত্যেকের হাতে এক এক মুঠা ধান, হাতে নেবেন এক গুছা ধান আর মুখে বলবেন নৌকা। এইভাবে লাফাইতে লাফাইতে যদি প্রধানমন্ত্রীর সামনে আপনি যান, প্রধানমন্ত্রী আপনার ডাইকে স্টেজে নিয়ে কপালে দুটো চুমো দেবে না? গাদা কোথাকার, হাতে ধান আর মুখী নৌকা। মাথায় সুন্নত নাই, মুখে সুন্নত নাই, পোশাকে সুন্নত নাই, টুপির সুন্নত নাই, দাড়ির সুন্নত নাই, পাগড়ির সুন্নত নাই, ঢিলাই সুন্নত নাই, কুলুকে সুন্নত নাই, মেসকের সুন্নত নাই, দস্তারখানে সুন্নত নাই, ঘরে সুন্নত নাই, বাইরে সুন্নত নাই, নিজের বডিতে সুন্নত নাই, পরিবারের মধ্যে সুন্নত নাই, কোথাও সুন্নত নাই। মাহফিল করে সুন্নতের খিলাফ, মজলিস করা সুন্নতের খিলাফ, সব খিলাফ কইরা আবার যদি তুমি বলো আমি আশিক রাসূল, তাহলে হাতে ধানের শীষ, মুখে নৌকা বলার মতো হবে কি হবে না? যাহা করিব ইসলাম দোস্ত সীমাবদ্ধতা আবদ্ধ। ইসলাম মাহদুদ, আরবিতে বলে মাহদুদ, ইংরেজিতে বলে লিমিটেড। ইংরেজিতে বলে লিমিটেড, আরবিতে বলে মাহদুদ, বাংলায় বলে সীমাবদ্ধ। ইসলাম সীমাবদ্ধতায় আবদ্ধ। মন চাহি কোনো কিছু করার নাম ইসলাম নয়। যত সুন্দর করবেন ওইটা ইসলাম হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? একটু মুখে বলেন কয় রাকাত? জোর হলো না, কয় রাকাত? 3 রাকাত ফরজ নামাজ। 3 রাকাত ফরজ নামাজ যে সিস্টেমে পড়েন, জীবন ভরে পড়ে আসছেন, আজকে আপনার পিছনে কোনো ঝামেলা নাই, নামাজের পরে কোনো জয় ঝামেলা নাই। চিন্তা করলেন সময় আছে যেহেতু ঝামেলা নাই, কাজে আর 1 রাকাত একটু পড়িয়ে ফেলি, সাথে বেজল রাখবো, কাজ 4 রাকাত বানাই। 4র্থ রাকাত সূরা বাকারা পড়ছেন 2.5 পারা, রুকুতে যে 39 বার সুবহান রাব্বিল আযীম, সিজদায় যায় 41 বার মারিয়ে দিয়েছেন সুবহান রাব্বিল আলা। খুব একাগ্রতার সাথে ধ্যান খেয়ালের সাথে 4 নম্বর আর 1 রাকাত পড়ছেন। কি রাতে পড়ে দিয়েছেন বাকারা, সূরা বাকারা 2.5 পারা? নামাজ হবে। এই শেষের রাকাত কি নামাজ হবে? ওই 1 রাকাত নষ্ট হবে না, পুরো 3 রাকাত নষ্ট করবে, গোটা নামাজই নষ্ট হয়ে যাবে। আগে 3 রাকাতে যেভাবে পড়ছেন, 4র্থ রাকাত আরো ভালো করে পড়ছেন, তবুও নামাজ হবে না, কারণ আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার সাথে মিল খায় নাই। কথা কোন ঠিক কি ঠিক না? সারা রমজান রোজা রেখেছেন যে সিস্টেমে, সেহরি খাইছেন শেষ রাত্রে, সারা দিন না খাইয়ে ইফতার করছেন, বেলা ডোবার পরে মাগরিবের আজান দিলে ইফতার করেছেন, এইভাবে 30 দিন রোজা রেখেছেন। ঈদের দিন শেষ রাত্রে আপনি ওইভাবে সেহরি খাইয়া সারা দিন না খাইয়া আবার ইফতার করছেন, সন্ধ্যার সময় দিনের মধ্যে কিছু খান নাই। এই দিন যে রোজা রাখছেন, এই রোজা কি রোজা হবে? এই রোজায় কি আল্লাহ খুশি হবে? ঈদুল আজহায় 4 দিন, ঈদুল আজহার দিন পরে আর 3 দিন, এই 1 দিন আর ওই 4 দিন, এই 5 দিন রোজা রাখলে কি সওয়াব হবে? বরঞ্চ কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। যত সুন্দর করে রোজা রাখেন, এই 5 দিনের রোজা রোজা না। ইসলাম হলো সীমাবদ্ধতায় আবদ্ধ। যতটুকু বলার আমল করার কথা বলা হয়েছে, আল্লাহর নবী পোশাকের কথা যেমন বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, মুহাদ্দিস সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ওয়া হুয়া ফিল কামিজ ওয়া ইজরাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি। নবী পাক পোশাক সম্পর্কে, নবী পাক পোশাক সম্পর্কে কি মাপ দিয়েছেন? পোশাক পরা কার হুকুম? বলেন না। আমি এদেশে এসে ওয়াজ করে জুত পাই না, স্বাদ পাই না। গতবারও মনে কইছিলাম যে একা একা হাঁটা যায় না, হাঁটতে গেলে মানুষে হাঁটে 2 হাত ঝুলোয়, ঝুলোয় না? হাঁটবো পা দিয়ে, হাত ঝুলানোর দরকার কি? কইছি তো, এই হাতে পারে সহযোগিতা করে। যে পাশের পা সামনে যায়, ওই পাশের হাত পিছিয়ে যায়। এটি দেখেন, এর না পরে যাওয়ার সময় দেয় না।
আবার পা পিছে যায়, হাত সামনে যায়, ঠিক না? এভাবেই হাঁটে দেখলে দেখা যাবে। কেন? এর তর্জমা কি? পা যখন সামনে যায়, হাত পিছে যায়, হাতে কয় হাঁটতে থাক, আমি পিছিয়ে আছি, কোনো ভয় নেই। আবার পা পিছে যায়, হাত সামনে যায়, কয় আমি ক্লিয়ারেন্স দিছি, চলে আসো, কোনো ভয় নেই। হাতে এইভাবে ঝুলে ঝুলে পারে সহযোগিতা করে। কথা বলার সময় হাত নাড়াই, হাত নাড়ানোর দরকার কি? হাত বান্ধে কথা কই, কিন্তু এটা স্বভাব, অ্যানিম্যাল এভরিবডি সকলেই হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। এই হাতে মুখরে সহযোগিতা করে। মুরগিটা ডিম পাড়ে ঘরে, আপনাকে দেশে আছে না পাবলিক মুরগি? পাবলিক মুরগি পর্যন্ত বাড়ির মুরগি, পোল্ট্রি তো ফার্মে হয়। পাবলিক মুরগি বাড়ি থাকলে মুরগিতে ডিম পাড়ে, তার মধ্যে মোরগ যদি ওই বাড়ি থাকে, আরো যদি টের পায় যে এখন মুরগি ডিম পাড়তে গেছে, মোরগ কিন্তু সাথে সাথে যায়, যাইয়া পাশে বসে বসে মুরগিতে ডিম পাড়ে, আর মোরগে কুটকুট কুটকুট করে শব্দ আরে। ওরও জায়গা যাওয়ার দরকার কি? তুমি কি এর থেকে সব জায়গা? মোরগে যাইয়া মুরগিরে হিম্মত দেয়, তুই পারতি থাক, যত বড় পারিস পার, আমি আসি পাশে, তুমি পাশেতে কি আর বা। তো মোরগটা পাশে থাকলি মুরগির হিম্মত বাড়ে, ও যাই একটু কুটকুট করে সাহায্য করে, কথা কয়। বাচ্চা ডেলিভারি দেবে মহিলা, মহিলার পেট থেকে নিয়মতান্ত্রিক ভাবে জন্ম নেবে বাচ্চা। তবে যেদিন বাচ্চা ডেলিভারি হবে, ওই দিন মহিলার স্বামী যদি বাড়ি থাকে, তাহলে তার ডেলিভারিতে কষ্ট কম হয়, মনের ভিতরে সাহস থাকে। যদি বেকায়দায় পড়ে যায়, আমার এই ডেলিভারির সময় শ্বশুর কি করতে পারবে? শ্বশুর পারের মাইয়ে মল্লি মারলো, বাসলি বাসলো, দেওয়ার বাসুররা পরের মাইয়া মল্লি মারলো, বাসলি বাসলো, শাশুড়ি পরের মাইয়া মরলি মারলো, বাসলি বাসলো। কিন্তু স্বামী তার স্ত্রী তার সন্তানের লোভে জীবন তোর যেখান থেকে হোক পয়সা সংগ্রহ করে দরকার হয় সিজারে নেবে। এই জন্য স্বামী বেটা বাড়ি থাকলি ডেলিভারির দিন মহিলার কষ্ট কম হয়, মনে একটু সাহস দেয়। মুরগিতে ডিম পাড়ার সময় মোরগ তো তার স্বামী কাছে থাকলে ওর একটু সাহস বাড়ে, এই জন্য ভাষাতে কুটকুট করে। ওয়াজ আমরা বক্তারা করব, আপনারা একটু মাঝে মাঝে যতটুক সাই দিতে কই সাতটুকু একটু কুটকুট করলে সাহস বাড়ে। যেরকম ঠিক এই ভাষালারা উদাই গেছে, নির্বাচন হয়েছে না রয়েছে, সামনে তৈরি হয়ে গেছে, তার তো আরো গলা টলা সাফ হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল ইজার ফাগুয়া ফিল কামিজ, ইকো দিয়েন না। মুহাদ্দিস সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক পোশাকের কথা বলেছেন, অর্ডার করছেন কে? পোশাক পরা কার হুকুম? তোমরা সতর খুলো না, পোশাক পরো, পোশাক পরে চলাফেরা করো, আল্লাহর হুকুম। এবার এই পোশাকের পরিমাণ কেমন হবে? পোশাকের পরিমাণ লম্বা চওড়া ইত্যাদি মিলাইয়া আমার ইচ্ছে মতো মন চাহি পোশাক বানাইলে হবে না। পোশাকের মধ্যে সীমাবদ্ধতা আছে। আল্লাহ নবী যেভাবে পোশাক পরতে বলেছেন সেইভাবে পোশাক পরলে হবে ইবাদত, আর ওর খিলাফ করলে হবে দোস্ত কবিরা গুনাহ, ঠিক না? এবার পোশাকের ঝুল কতটুকু হবে? সাহাবী বলেন, মা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজার ফাহুয়া ফিল কামিজ, হুজুর পাজামার ঝুল যতটুক বলেছেন, যে পাজামা যতটুক ঝুল হবে, প্যান্ট যতটুক ঝুল হবে, জামাটাও নিচের দিক ঝুল ততটুক হবে পুরুষের জন্য। এবার পাজামার ঝুলটা যদি মেপে নিতে পারি হাদিস থেকে, তাহলে জামার ঝুলটাও মেপে নিতে পারবো। তাই উনি বললেন, ওয়া ইজ্রাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি, মুসলমানদের পাজামা প্যান্ট হবে নেসফে সাক, হাঁটু আর টাকনুর মাছ পর্যন্ত, হাঁটু আর টাকনুর মাছ পর্যন্ত, এইটুকু হলো মূল সুন্নাত। এতটুক হবে পায়জামা লম্বা, আর জামাও হবে অতটুক, জামাও হবে অতটুক, এইটা হলো মূল সুন্নাত। এটুকের পর আমল করতে পারলে এই জামানায় জামা এবং পাজামা যদি লম্বা অতটুক বানান, তাহলে 100 শহীদের সওয়াব পাবেন এক একটা সুন্নাতে। এবার এই নেসফে সাক থেকে টাকনুর উপর পর্যন্ত এইটুক জায়েজ, ওইটুকের মধ্যে সুন্নাত নাই। ওটুক আমল করলে ওই জায়গা যদি কাপড় ঝুলাইয়া পারেন, নেসফে সাক থেকে টাকনুর উপর পর্যন্ত এটুক আপনাকে জায়েজ রাখা হয়েছে, ওটুক সুন্নত না। ও জায়গা আমল করলে সুন্নতের সওয়াব নাই, সুন্নতের সওয়াব হলো নেসফে সাক, ওটুক আপনারে জায়েজ রাখছে। এবার সীমা লঙ্ঘন করবে কোন জায়গায়? আল্লাহ নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনে ফাহুয়া ফিন্নার, টাকনু এবং টাকনু সোয়া এবং টাকনুর নিচে যেই লুঙ্গি যাবে, প্যান্ট যাবে, পাজামা যাবে, জুব্বা যাবে, সৌদিকে
গেছে, এখান থেকে বড় জুব্ব একটা কিনে নিয়ে আইছে, অথবা ওই জায়গার শায়েকরা একটা হাদিয়া দিয়েছে। উনি তো 5 ফুট আর শায়েক হলো 6 ফুট, 6 ফুটে শায়েকের জামা, 5 ফুটে শায়েক রেঁধেছে। এবার এত লম্বা হয়ে গেছে টাকনুর নিচে 1 বিঘে। এবার উনি বাংলাদেশে এসে চুলবালির মতো রাস্তায় যে খালি এই জুব্বা চুলোয় বেড়ায়, ওর মতো 3-4 জন রাস্তায় দিয়ে যদি জুব্বা গায়ে দিয়ে হাঁটে, তাহলে রাস্তার রোড ক্লিনার লাগবে না, ঝাড়ুদার লাগবে না, জুব্বর বাড়িতে রাস্তা গু গোবর সব সাফ হইয়া যাবে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি টাকটু সিয়া কাপড় পরবে পুরুষ মানুষ হইয়া, আল্লাহ পাক ওই লোকটার দিক কিয়ামতের ময়দানে ফিরেও তাকাবে না। যত বড় আবেদ হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, এমপি হোক আর মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক আর প্রাইম মিনিস্টার হোক, চেয়ারম্যান হোক আর মেম্বার হোক, সভাপতি হোক আর সেক্রেটারি হোক, মুফতি হোক আর মুহাদ্দিস হোক, পীরে কামেল যেই হোক না কেন, যদি কেউ টাকটু সিয়া কাপড় পরে, ও যত বড় আবেদ হোক না কেন, লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তার দিকে কিয়ামতের ময়দানে তাকাবে না। কারণ তুমি ইসলামকে আমল করতে যে সীমা লঙ্ঘন করেছো, ইসলাম সীমাবদ্ধতায় আবদ্ধ, ইসলাম মাহদুদ। যা যেখানে যতটুকু আছে তাকে সেখানে ততটুকু ব্যবহার করিতে হইবে। বাড়াবাড়ি করলেই কবিরা গুনাহ আর বেদাত শুরু হয়ে যাবে। কথা বলেন। আমি শুরুতে আপনাদেরকে দুরুদে ইব্রাহিমী পড়তে বলছি। উলামায়ে কিরাম সাক্ষী, আবু দাউদ শরীফের ভিতরে 11, 12 বা 15টা সনদের মধ্যে হাদিস আছে। আবু দাউদ শরীফের ভিতরে 11, 12 অথবা 15টা সনদে একটা হাদিস আছে। এই দুরুদে ইব্রাহিমী সংক্রান্ত বিভিন্ন ভাবে শব্দ বাড়াই কমাইয়া দুরুদে ইব্রাহিমী আছে। সাহাবায়ে কিরাম নবী পাকের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লামতু আলাইকা কামা আল্লামানা কামা আল্লামতানা, হুজুর আপনাকে আমরা সালাম দেই যেমন আপনি আমাদেরকে শিখাই দিয়েছেন, আপনাকে সালাম দিতে হবে কিভাবে? ফিত তাশাহুদে, তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে পড়েন আত্তাহিয়াতু, পড়েন না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এইটা আত্তাহিয়াতুর ভিতরে উলামায়ে কিরাম জানবে, এটা আত্তাহিয়াতুর ভিতরে যা আসছে এটার নাম হলো হিকায়া। এটার নাম হিকায়া। যেভাবে আসছে ওইভাবে আমাদের পড়া ওয়াজিব। ওগো নবী আপনি আমাদেরকে তাশাহুদের মধ্যে সালাম করা শিখাই দিয়েছেন, কামা আল্লামতানা ফিত তাশাহুদে সাল্লামতু আলাইকা সাল্লামনা আলাইকা, আপনাকে সালাম দেব কিভাবে শিখাই দিয়েছেন, সেটা হলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবী যদি সামনে থাকে অথবা নবীর কবরকে যদি সামনে করে দাঁড়ান তাহলে সালাম হবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। নবীকে সামনে সরাসরি পাইলে এভাবে সালাম, অথবা নবীর কবরের কাছে গিয়ে সালাম করলে এভাবে সালাম। কারণ হায়াতুন নবী কবরে শুয়ে আছে। আমার নবী বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতুহু, যদি কেউ আমার কবরের কাছে এসে সালাম দেয় ওইটা আমি শুনি। মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি ওয়া মান সাল্লামা আলাইহি ইনদা কবরি সামিতুহু, কেউ আমার কবরের কাছে এসে সালাম দিলে ওইটা আমি শুনি। ওয়া মান সাল্লাল্লাহু আলাইহি নাইয়ান উবলিগতুহু, আর যদি কেউ দূর থেকে সালাম দেয় ওইটা আমি শুনি না, তবে ওই দুরুদ ও সালাম আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাই ইউবলিগুকা সালাম, ওগো নবী এই দূর দূর থেকে জাপানে দুরুদ পড়বে, আমেরিকায় দুরুদ পড়বে, চীনে দুরুদ পড়বে, বাংলাদেশে দুরুদ পড়বে, সারা বিশ্বের প্রান্তে প্রান্তে আপনার নামে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে দুরুদ হবে, এই দুরুদ আপনার কাছে কে পৌঁছাইয়া দেয়? আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনিস সালাম মিন উম্মতি। আল্লাহ পাক কোটি কোটি পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছে, যেই ফেরেশতাদের অন্য কোনো কাজ না, তাদের একটাই মাত্র চাকরি, একটাই মাত্র ডিউটি, যে যে জায়গা থেকে দুরুদ ও সালাম পড়বে ঠিকানা সহ, অ্যাড্রেস সহ, বাপের নাম সহ, গ্রাম সহ, পাড়া বাড়ি মহল্লা সহ আপনার কাছে আমার কাছে পৌঁছাইয়া দেয়। এই দোস্ত, নবী যেমন তার হাদিয়া তেমন, কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী যেমন তার হাদিয়া তেমন, প্রত্যেকটা সেকেন্ডে দুরুদ পায় আমার নবী, ঠিক কি ঠিক না? এই মুহূর্তে এখনই আমরা তো চুপ করে আছি, দুরুদ পড়তেছি না, কিন্তু এখনই একেবারে জাস্ট এই টাইমে কোনো এক জায়গা ফজরের নামাজ হচ্ছে, কথা কন, কোন এক জায়গা আসরের নামাজ, কোন না কোন জায়গা জোহরের নামাজ, কোন না কোন জায়গায় ঈশার নামাজ, কোন না কোন জায়গা মাগরিবের নামাজ, একেবারে জাস্ট এই টাইমে 5 ওয়াক্ত নামাজই চলতেছে কিনা? 24 ঘন্টার একটা
মিনিটও খালি নাই যেই টাইমে নামাজ চলে না। আর সারা দুনিয়ার মুসলমান যে যে জায়গা থেকে নামাজ পড়ে সে জায়গা থেকেই দুরুদ পড়ে। আমার নবীর নামে 24টা ঘন্টা দুরুদ যাইতে তালে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। বলে থাকি বন্ধু, আমার নবী যেমন নবীর হাদিয়া তেমন। আর বর্তমান দুনিয়ায় আর একটা নবীর আবির্ভাব হয়েছে, নবী চলে গেছে কিন্তু তার উম্মত চলতেছে, তাদের কার্যক্রম বসে নাই। আল্লাহ ওই নবীর নাম রাখছে গোলাম আহমদ কাদিয়ানী। কি নাম? একটু মস্ক করেন, ওর নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী। ও কি নবী? জোরে কোন নবী? ও কি মুসলমান? ও কি? জোরে কইতে হবে কি? ওরে একবার কাফের কলি আপনার আমলনামায় কমপক্ষে একটা নেকি হবে। গোলাম আহমদ কাদিয়ানী কি? ওর চেলা চামুন্ডারা কি? ওর উম্মতরা কি? এ রাজবাড়ির যুবকরা বহুত মস্তানি করেছো, রাস্তাঘাটে বহুত লাফালাফি দাপাদাপি করো, তোমাদের পায়ের দনিতে তোমাদের পায়ের ধাক্কায় পাকা রাস্তা ডাইবে যায়, তোমাদেরকে একটা খেলাফতি দিয়ে যায়। যদি গোলাম আহমদ কাদিয়ানির কোন চেলাচা মুন্ডা তোমার কাছে দাওয়াত দিতে আসে, কাদিয়ানি দাওয়াত, তুমি কি তারে ধইরা গালে দুড়ে চুমো দিবা না কি দিবা? জোর হলো না? জুতার বাড়ি। আরো ধরে কাদিয়ানিদের দুই গালে জুতা মারো তালে তালে, কাদিয়ানিদের রাস্তা না, জুতোর তলায় কিছু মাখায় দিতে হবে। কথা বলেন, খালি জুতো দেবার হলে জুতোর বেশ যেতে হবে। জুতোর তলায় কি মাখাবেন? বাংলায় করতে হবে পায়খানা মালি শক্তি বাড়ে না, গু মাখায় দিতে হবে, ঠিক না? ও যেমন নবী ওর হাদিয়া তেমন ও পায়খানার মধ্যে পড়ে পচা গু খাইয়ে মারছে। আর আমার নবী 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে দুরুদ পায়। কথা বলেন। এবার নবী পাক অনেক দুরুদের কথা বলে গেছেন হাদিসের মধ্যে। এক এক দুরুদের এক এক ফজিলত। যদি কে রাত্রে শুয়ে ঘুম না আসে না, এরকম হয় না? অনিদ্রা রোগে ধরছে, ঘুম আসে না, তাহলে আপনি তসবিহ হাতে নিয়ে একটা দুরূদ শরীফ পড়তে থাকবেন, ইনশাআল্লাহ আপনার ঘুম আসবে। সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। একেবারে ছোট, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগবে না, কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন তাহলে আল্লাহুম্মা সাল্লি আগে হয়ে গেছে, কাজেই পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু, আর কিছু না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলেন না। নবী বলেন মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা, যে আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। তাহলে আপনি যদি 100 বার তাসবিহতে দুরূদ পড়েন, 100 বার 100 রে 10 দিয়ে গুণ দিলে 1000, 1000 রহমত পর যদি কের উপরে যদি 1000 রহমত নাজিল হয়, ওই লোকটার চোখে আর কোনো ঘুম না এসে পারে না, রহমতের ঘুম তার চোখে আসিয়া যাবে। এই সংক্ষিপ্ত দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এইটা পড়লে টেনশন দূর হয়ে যায়, এই দুরূদ পড়লে ঘুম আসে সুন্দর কইরা, এই দুরূদের এই ফজিলত। আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি রাতের বেলা বিছানায় শুয়া, এ আমার দিক তাকান যুবকরা, ভাইরা আমার দিক তাকাও, যদি কোনো ব্যক্তি রাতের বেলা বিছানায় শুয়া, পাক বিছানা হইলে সবচেয়ে ভালো উত্তর দিকে, আমাদের মক্কা থেকে জানলাম পশ্চিম দিক পূর্ব দিকে আসি, আমাদের শোয়ার সুন্নত হলো উত্তর দিক মাথা দিয়া। মক্কা থেকে যারা পশ্চিম দিকে তাদের শোয়ার সুন্নত দক্ষিণ দিক মাথা দিয়া, মক্কা থেকে যারা উত্তর দিক তাদের শোয়ার সুন্নত পশ্চিম দিক মাথা দিয়া, মক্কার থেকে যারা দক্ষিণ দিক তাদের শোয়ার সুন্নত পূর্ব দিক মাথা দিয়া, পশ্চিম দিক পা দিয়া, সর্ব মিলাইয়া ডান কাতে শোবো, যাতে আমার বুকটা থাকে কিবলামুখী হইয়া, আমার মুখটা থাকে কিবলামুখী, আমার সিনা থাকে কিবলামুখী। আমরা বাংলাদেশ থেকে, আমরা বাঙালি, আমাদের মাথা যদি উত্তর দিক দিয়ে শুই, পাক বিছানায় শুইয়া ডান কাতে শোবেন, এমন ফিগার হবে। আমার বডির দিকে তাকান সবাই, আমার বডির দিকে তাকান, একটু চোখ উঁচু করে তাকান। আমি যে ফিগারে আছি এই অবস্থায় যদি ডান দিক কাতে শুয়ে পড়ি, তাহলে আমার বডির মধ্যে লেখা থাকবে মুহাম্মদ। মুহাম্মদ শব্দ আমার বডির মধ্যে লেখা হয়ে গেছে। মাথা মিম, কেনুর থেকে এইটুক হার মতো হয় না, মাথা একটা মিম, কেনুর থেকে কোমর পর্যন্ত হা, কোমরের পরে পাছার এই মোলটা আর একটা মিম, হাঁটুর নিচে টাকনু পর্যন্ত পায়ের মাথা পর্যন্ত আর একটা দাল, মিম হা মিম দাল, মোহাম্মদ ফিগার হয়ে গেছে আপনার। এই অবস্থায় ডান কাতেও শুইয়া অন্তর থেকে তওবা করবেন, আল্লাহ জীবনে আর সুদ খাবো না, এত
কোনোদিন সুদ খাইছি সুদ খাবো না, ঘুষ খাইছি আর ঘুষ খাবো না, দাড়ি কাটছি আর দাড়ি কাটবো না, জিনা করছি আর করবো না, বিড়ি খাইছি আর খাবো না, তাড়ি খাইছি আর খাবো না, ইয়াবা গাঁজা ফেনসিডিল হিরোইন খাইছি আর খাবো না, আটা মাটা কিছুই খাবো না, সুদে টাকা খাবো না, ঘুষে টাকা খাবো না। ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশন, নির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক সহ যত সুদে লেনদেনে ছিলাম সবগুলো তওবা করলাম, সকালবেলা জাগা মতো সব ফেরত দিয়ে দেবো, আল্লাহর কিছুই ছাড়বো, এগুলোর কোনোটা ধরবো না। আমি আর জীবনে কোনোদিন নামাজ কাজা করবো না, আমি ফরজ তরুক করবো না, ইরির খেতে যে পাশা বেরোয় কাঁচা দিয়ে ইরি দান লাগাবো না, আল্লাহ আমি টাকটু যে কাপড় পারবো না, বউরে ল্যাংটা করে মার্কেটে পাঠাবো না, মেয়েটার কপালে ব্যবসাকে টিপ লাগাইয়া তারা বিশ্ববিদ্যালয় ছেড়ে দেবো না। আল্লাহ আমি নিজেও কোনোদিন পাশা বের করা প্যান্ট পারবো না, একেবারে বেকায়দা বের করা টাইট প্যান্ট আমি কোনোদিন পরবো না। যত গুনাহ সচরাচর করে থাকেন সকল গুনাহ থেকে অন্তর থেকে কাত হইয়া শুইয়া 3 বার তওবা পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অন্তর থেকে এই ইস্তেগফার 3 বার পড়া আপনি পারলে 40 বার, না পারলে 3 বার, সর্বনিম্ন 3 বার, পারলে 40 বার, সর্বনিম্ন 3 বার আপনি অন্তর থেকে পড়বেন একটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহর নবী বলেন 40 দিনের মধ্যে, সর্বোচ্চ 40 দিনের মধ্যে তোমার সাথে আমার স্বপ্নে দেখা হবে। ও দোস্ত, সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আপনারে আমরা সরাসরি দেখে বরকত অর্জন করেছি। আপনারে সরাসরি দেখলে চক্ষু শীতল হয়, আপনারে সরাসরি দেখে কলিজা ঠান্ডা হয়, আপনারে সরাসরি দেখলে কাফেরের মন নরম হয়ে যায়। আপনারে স্বপ্নে দেখলে লাভ কি হবে? হুজুর বলেন, মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা। যে আমারে স্বপ্নে দেখতে পারবে কিয়ামতের মাঠেও সে আমারে দেখতে পারবে। ও নবী, আপনার হাসরের মাঠে দেখলে লাভ কি? হুজুর বলেন, মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। হাসরের মাঠে আমার সাথে যার সাক্ষাৎ হবে, আমারে সে দেখবে, আমিও তারে দেখব। যারে আমি দেখব তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। বন্ধুরে, আমার নবী এমন নবী যে নবীরে স্বপ্নে দেখলেও লাভ। কথা কোন ঠিক কি ঠিক না? এই দুরূদ শরীফ পারলে ইউটিউবের আজকে রাত আগামীকাল কালেকশন কইরা নারী পুরুষ আপনারা মুখস্থ করবেন দুরূদ শরীফ। আমি আর একবার পড়ে দেই, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ পড়লে নবী পাককে স্বপ্নে দেখা যায়। বাসার থেকে দোস্ত 2-3টে জায়গার একটু কন্ট্রোলে আনতে হবে। 1 নম্বরে তোমার চোখ তোমার আব্বা দেয় নাই, তোমার মা দেয় নাই। চোখের মালিক জোরে বলেন কে? আল্লাহকে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এ যুবক, তুই যে চক্ষু দিয়ে অন্যায় করিস, তোর চোখ কি তোর আব্বা দেছে? তোর চোখ কি তোর চেয়ারম্যান দেছে? তোর চোখ কি তোর এমপি দেছে? তোর চক্ষু দুটো কি তোর নেতায় দেছে? তোর প্রধানমন্ত্রী, তোর প্রেসিডেন্ট, তোর বিরোধী দলীয় নেত্রী, দুনিয়ার কেউ তোরে চোখ দেয় নাই। আমার চোখের দাতা কে? আল্লাহ। স্বীকার করো না যুবক, জোরে বলো কে? আল্লাহ। চোখ দিয়েছে আল্লাহ। এই চোখে ব্যবহার করবো কি আল্লাহর হুকুমে না আমার হুকুমে? আল্লাহর হুকুমে। জোরে কইতে হবে, আল্লাহর নিয়ম, আল্লাহর হুকুমে চোখ করে ব্যবহার করো, চোখে কাজে লাগাও। স্টার জলসা জি বাংলা টেলিভিশন অন করে দেখতে দেখতে তুমি ঘুমাইবা, আর ফাঁকে ওই দুরূদ শরীফ পড়বা। তুমি কি দিয়ে মিশাই ফেলাইছো, টের পাইছো? দুধ দিয়ে আর মধু দিয়ে মিশাই ফেলাইছো নাকি? দুধ দিয়ে আর মুতে মিশাই ফেলাইছো। বাংলা না কলি হয় না। দুধের সাথে পেশাব মিশাই ফেলাইছো। একদিকে দুরূদ পড়ো, আর একদিকে তুমি স্টার জলসা জি বাংলা দেখো। একদিকে মুখে তুমি দুরূদ পড়ো, আর একদিক দিয়ে কালের মধ্যে তুমি মমতাজ, মনির খান, আলমগীরের গান খিল লাগাই দিছো। রাতের বেলা শুয়ে শুয়ে গান শোনো, আর ইত্যাদি ইত্যাদি শুনতে শুনতে তুমি মুখে যদি 1000 বারও দুরূদ পড়ো, কাম হবে না। রাতের বেলা দুরূদ শরীফ পড়তেছো নবীকে স্বপ্নে দেখার, অথচ তোমার আগাগুলা কোনো জায়গা সুন্নত নাই। সুন্নতের খিলাফ মানুষের সাথে আমার নবী দেখা দেয় না। নবী আসছে দেখা দেবে। ও দোস্ত, বিভিন্ন
বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বপ্ন দেখবেন। দুরূদ পড়ছেন মোহাব্বতের সাথে, এদিক দুরূদ পড়ছেন মোহাব্বতের সাথে, কিন্তু আপনার মুখে দাড়ি নাই, শরীরের মধ্যে সুন্নাত নাই। দুরুদের আকর্ষণে নবী আসবে, কিন্তু আপনি নবীকে পূর্ণ দেখতে পারবেন না। হয়তো নবীর হাঁটু দেখবেন, নইলে নবীর পিছন দেখবেন, নবী পাকের সাথে সরাসরি সাক্ষাৎ পাবেন না, ভালো ক্লিয়ার করে দেখতে পারবেন না, অথবা ব্যতিক্রম কোন রূপে দেখবেন। স্বপ্নের বাহ্যিক হবে একরকম, আর স্বপ্নের তর্জমা হয় আর এক রকম। আপনার আমল যেমন হবে, স্বপ্ন কিন্তু সেরকম হইয়া যাবে। যার কথা যত সত্য, যে যত সত্য কথা বলে তার স্বপ্ন তত সত্য, যে যত মিথ্যা কথা বলে তার স্বপ্ন এরকম মিথ্যা হইয়া যায়। সাবধান, সতর্ক থাকবেন বন্ধুরে। দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত বাড়ে, 10টা রহমত আল্লাহ নাজিল করে, আর 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্তবা জান্নাতের মধ্যে বলন্দ হইয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু যে সকল দুরূদ হাদিসের মধ্যে আসছে, এই দুরূদ পড়তে করলে কেউ পারে না। আমাদের দেশে প্রচলিত দুরুদ আছে, আমরা ছোটবেলা পড়তাম। ওই দুরুদের আগে একটু কোরআন শরীফের আয়াত আমরা পড়ে ছেড়ে দিলে উম্মতে খানিক আগেতে টের পায়, আগের থেকে জো জুড়িয়ে দেয়, একেবারে কায়দা হয়ে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, এই মুখ করে টান দিলি উম্মতে আরম্ভরি দেয়। কিন্তু পড়লেন কি? আমি চ্যালেঞ্জ করি রসুলপুর মাদ্রাসার মুহাদ্দিসিনরা, আমার ভাই, আমার বন্ধু মাওলানা আফতাবউদ্দিন সাহেব, একই সাথে গহরডাঙ্গা পড়েছি, বহুত বড় জাইয়দ আলেম, হাদিসের এবারতে ওনার চাইতে ভালো পড়নেওয়ালা ক্লাসে কেউ ছিল না। সমস্ত ওলামায়ে কিরাম সাক্ষী, আমি মিথ্যে কথা বললে আমারে গলা চিপে ধরার অধিকার রাখি। আজকে আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, কোনো বন্ধুত্বতা অন্য কোনো কারণে নাই। আমি আপনাদের এলাকায় কোনো কিছু করি নাই যে তার কারণে আপনাদের সাথে শত্রুতা। আপনাদের এলাকায় আমার আত্মীয়তাও নাই, আমার বাপও বিয়ে করে নাই, আমিও করি নাই, আমার ছেলে মেয়ে বিয়ে দেই নাই, যে সে জায়গা আপনাদের সাথে কোনো কিছু নিয়ে আমার জয়ঝামেলা থাকতে পারে। ব্যবসা বাণিজ্য করি নাই, রাগারাগির কিছু নাই। হাসরের মাঠে যাতে সুন্দরভাবে নবী পাকের সুপারিশ নিয়ে জান্নাতে যাইতে পারেন, এই জন্য সলিড কথাগুলো শিখাই দিয়ে আমাদের দায়িত্ব। কথা কোন ঠিক কি ঠিক না? আজকে মজলিস গরম করে চলে যাব, আমি মিথ্যে কথা বইলা, ও দোস্ত কিয়ামতে আমাকেও জবাব দেওয়া লাগবে। কাজেই সহি দুরুদ, সহি সবকিছু আমাদের শিখাই দেওয়ার দায়িত্ব। আমরা যে দুরুদ শরীফ পড়ি মিলাদের মধ্যে, ওই দুরুদ শরীফ কিন্তু হাদিসে নাই, আর বালাগাল উলাবেও হাদিসের মধ্যে নাই। কিন্তু ওই যে পারে খুব ভালো, আগের থেকে শুরু করে দেয়, পড়ে তাদের তিনি শুদ্ধ ওই যে পড়ে, তালি না হয়। পড়ার ডাক কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুখ টাইম দিয়ে ছাড়িয়ে দেয়, নবী আর মদিনায় থাকতে পারে না, বাড়ি চলে আসে। পাগলামি ছেড়ে দাও ও দোস্ত, এদিক তাকান। এটা কওমি মাদ্রাসা কালেকশন হয়, রসুলপুর কওমি মাদ্রাসা কালেকশন হয়, আশেপাশে আরো আছে কওমি মাদ্রাসা কালেকশন করে না হুজুররা। কালেকশন করার চাইতে জিল্লতি আর অপমানি কিচ্ছু নেই। আমার এত সম্মান করে কত মানুষ, বহুত জনে, বহুত এমপি মন্ত্রীরা এক চামচ ভাত প্লেটে উঠাই দিতে পারলে খুব গর্ববোধ করে, হুজুরে ভাত উঠাই খাওয়াইছি। এত সম্মান, এত ভালোবাসা। যখনই পরের দিন যে ভাইজান একটা রসিদ নিয়ে আইছি আমার মাদ্রাসায় কিছু, হুজুর পরে দেখা করেন, আমাদের হুজুর পরে দেখা করেন, বের হয়ে গিয়ে চলে গেছে লজ্জাতে। শুনতেছি কানে ভেসে আসে, মৌলভীকে জ্বালায় চাও খাওয়ার কায়দা নেই। ঈদের দিন সবাই ফুর্তি করে, আমার তালবে আলিমরা মুসিদের মতো, ঋষিদের মতো গরুর চামড়া নিয়ে টানাটানি করে, ঠিক না? রক্তে রঞ্জিত হয়ে যায় পোশাক। এই বাড়ি বাড়ি যে মুসিকে মতো চামড়া আনা, কত বড় বেইজ্জতি, কত বড় জিল্লাতি। বাড়ি বাড়ি যে সাইডে দান চাওয়া চাইতে গেলে, যেই মহিলা আমার ছায়া দেখতে পারলে, আমার ছবি দেখতে পারলে মহা খুশি ইউটিউবের ভিতরে, সে মহিলাও যদি শোনে যে হুজুর কালেকশন হয়েছে, কয় যে হুজুর বাদ দেন, বহুত খড়কুটো খরচ করে এই কয়টা দান বাড়িয়েছে, বেড়াকে 30,000 টাকার দিনা। দানের আগে দেখলিলা হাতিলাবাতি চলি আসেন। 2 দিন আগে ওষুধ করতে একটা হুজুর পাইনি, ওষুধ খাবে বলে হুজুর দিয়ে তা পাইনি। আর দানের আগার সাথে হুজুর এত বেইজ্জতি কথা বলে, তারপরে আমরা কালেকশন করি। এই কালেকশন করা নবীর সুন্নাত। আমার নবীর সুন্নাত যদি কালেকশন হয় তাহলে করবো কি করবো না, কথা বলেন। আমাদেরকে একদলে ধিক্কার দেয়,
হুজুর পড়াবো কি, ছেলে মেয়েরে মাদ্রাসায় পড়াবো কি, খয়রাতে ভিক্ষুক, সার্টিফিকেট নাই, সরকারি চাকরি হবে না। আরে মিয়া, বস্তা বস্তা সার্টিফিকেট দিয়ে ঘুরে বেড়াচ্ছে মুখুসের সানা বান্ধিয়া, তাকে তো সরকার চাকরি দেয় না, তো এগে দোষ হলো কে? আছে না নাই? আরো 98 কাছে কয় বছর আগে, 98 22 বছর আগে গেছে না, 22 23 25 বছর আগে 98 সাল গেছে। 98 সালে বন্যার ভিতরে একটা পত্রিকা, মুসলিম জাহান পত্রিকার মধ্যে দেখি, সেই সময় লাগছে যে বর্তমান বাংলাদেশে 50 লক্ষের উপরে শিক্ষিত ছেলে বেকার। তাহলে এই 25 বছরে কয় কোটি হয়েছে, যে কয়জন মানুষ থাকছে বেকারই তো বেশি হয়ে গেছে। তাই করবা কি, খাবা কি করিয়া? ভিক্ষা খালি মৌলবীরা করে না, যে তত বড় সে ভিক্ষা তত বেশি করে। আমার বাংলাদেশকে ডিজিটাল করার জন্য বাংলাদেশের আইডে কি হয়, বাংলাদেশে কি আছে, জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দেশকে দেশ ভিক্ষা দিয়ে আমাকে খাওয়াচ্ছে। তো প্রধানমন্ত্রী ভিক্ষলি দোষ না, মৌলবীরা ভিক্ষলি দোষ। ভিক্ষা না করে কে? তবে আমাদের ভিক্ষাটারে বানাইছে কঠিন বেকায়দা। এটা নবীর সুন্নাত, হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের ভিতরে 11 নম্বর পারা, এই দিক থেকে বুখারী শরীফ 11 নম্বর পারার মধ্যে আসছে। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন, এই আসহাবে সুফফা মসজিদে নববীতে যে তালবে ইলম গুলো আছে, এদের জন্য তোমরা মদিনাওয়ালা আনসাররা যার যার বাড়ির খেজুর গাছ থেকে খেজুর কাইটা প্রত্যেক 10 কানির 1 কান এগে দিয়ে যাবা। প্রত্যেক 10 কান খেজুর কাইটে 1 কান এগে দিয়ে যাবা। নিজে রাখবা 9 কান, এদেরকে দিবা 1 কান। এই 1 কানির বরকতে আল্লাহর রহমতে আজকে সেই কান খাইয়ে যারা মানুষ হয়েছে, কান পর্যন্ত কাঁদ ছড়া কাঁদ, 1 কান খেজুর এদেরকে দিবা। মসজিদে নববীতে ঝুলাই রাখতেন এই আনসার, কি বলা হয়, আসহাবে সুফফা সাহাবায়ে কেরাম খাইয়ে 460 জন ছাত্র ওই মাদ্রাসায় নবী পাকের কাছে পড়ে আলেম হইয়া, সেই আলেমের একটা জাররা শাখা এখানে পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, ঠিক না? দারুল উলুম দেওবন্দ, এখন দারুল উলুম দেওবন্দের খবর যারা জানে, এই আমার আগে যে বয়ান করছে হুজুরের কাছে শুনে দেখেন, হুজুর আছে। দারুল উলুম দেওবন্দে আগামী 1 বছরে একটা বাজেট তৈরি করেন, এই বাজেট অনুযায়ী কালেকশন হয়, বাড়ি বাড়ি যায় খুব কম, অফিসে বসে থাকে কোটিপতিরা এসে টাকা সাদে, নিতে 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 বাজেট পরিমাণ যখন টাকা হয়ে যায়, এরপরে আর টাকা গ্রহণ করে না, অন্যান্য মাদ্রাসায় দেন, আমাদের বাজেট পুড়িয়ে গেছে। আল্লাহু আকবার। এখনো পর্যন্ত দারুল উলুম দেওবন্দ এলাকায় লজিং সিস্টেম আছে। আমি ছিলাম 10 দিন মাত্র বেড়াইতে যাইয়া, 10 দিনে আমি 10 বাড়ি লজিং থাকছি। একা কোকতে 3-4 করে লজিং, গেলি পারা টিফিন কারি দিলি, রুটি দিয়ে দেয়, আইনি মসজিদে বসে খাই। তো দারুল উলুম দেওবন্দের শুরু লগ্নে একটু কয়ে নেই, কষ্ট হচ্ছে নাকি? দারুল উলুম দেওবন্দের শুরু লগ্নে এই মুষ্টি আটা কালেকশন হতো দেওবন্দ শহরে। তো এক বড় লোক এইটা দেখা যে আল্লাহ দিন এত বড় দলিলুল কদর দিন, এই দিনের ধারক বাহক উলামায়ে কিরাম কেন বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াবে, এইটা ওনার সেন্টিমেন্টে খুব লাগছে। দুনিয়াদার বড় লোক, তা আবার ভাগে একটু দিনের মহব্বত আছে। যাইয়া কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, হুজুর হযরত, এই ছেলে পেলেরা তালবে ইলমরা আলেম উলামায়েরা বাড়ি বাড়ি আটা কালেকশন করে, এটা আমার ভালো লাগে না। হুজুর, আপনার মাদ্রাসায় 1 মাসে কত আটা লাগে, বছরে কত আটা লাগে, এর একটা লিস্টি দেন, এর একটা হিসাব দেন, আমি যত আটা লাগে সব আটা আমি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। তাহলে বিরাট ব্যাপার না? আমরা এরকম লোকরে পাইলে তো কদম বসি করি। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ লোকটাকে স্বাগতম জানাইলেন, ধন্যবাদ জানাইলেন, তাকে খুব আহলান সাহলা দিলেন, বলেন যে আল্লাহ আপনার তৌফিক দিক, আল্লাহ আপনার তৌফিক দিক। তবে কি করতে হবে, আপনি কালেকশন বন্ধ করে দেবেন, মাসের 1 তারিখে আমি আটা দিয়ে যাব। হুজুর বললেন, মিয়া আমার একটা রাত সুযোগ দেন, আমার একটু মশওয়ারা আছে। বেশি বড় মশওয়ারা না, আমার একটা লোকের সাথে একটু খাস মশওয়ারা, ওই লোকটা অনুমতি দিলে আমি আপনারও অনুমতি দেব। লোকটা হলো দেওবন্দ মহল্লার এক বুড়ি মহিলা। এ বুড়ি মহিলা মুষ্টি আটা রাইকিয়া সাপ্তাহিক আটা দিয়ে দেয়। ওই বুড়ির কাছে যে রাত্রে নানুতুবি বলতেছেন, ওমা আমি তো আল্লাহর রহমতে একটা সুযোগ পাইছি, এক বড় লোক আইসে আমার পুরো মাসের আটা দেবে কইছে, আমার মাদ্রাসাতে আর আপনাদের কাছে এরকম বাড়ি বাড়ি আর আটা কালেকশন করতে আসবে না, আপনার এতে কি মত? বুড়ি কান দিতেছে, বাপ আমরা ভালো কিছু করতে পারি না, আমরা মাদ্রাসায় পড়ি নাই, পড়াতে পারি না, আমরা তাহাজ্জুদ জিকির করতে পারি না, আমরা ইবাদত বন্দেগি করতে পারি না, তোমাকে 1 মুঠ আটা দিয়ে সেই আটার ওসিলা একটু বেচতে যেতে চাইছিলাম, তুমি যে আটা কটাও নিবে না, তাহলে কি আমরা দোজখেই যাব? কাসেম, তোমার দিকে জান্নাত কিনতে চাইছিলাম, তুমি কি আমাকে জান্নাতে যাইতে দিবে না, এই জন্য কালেকশন বন্ধ করে দিলে? তুমি বড় লোক পাই আমাকে গরিবের আটা নিবে না, বড় লোকরা বেচতে যাবে, আমরা গরিবরা যাব না? এমন ভাবে কান্দিছে বুড়ি, কয় বাবা এই 1 মুঠ আটা দিয়ে বেচতে যার আশা করছিলাম, তুমি তা বন্ধ করে দিলে।
বুড়িকে বলেছে, মা নিশ্চিন্তে থাকেন, আমাদের কালেকশন চলবে, আমাদের কালেকশন চলবে, মুষ্টিয়াটা কালেকশন চলবে। বড় লোককে ডেকে বলছে, ভাই তুমি দিয়ে দিবা, সেটা তোমার ব্যাপার, আমার কালেকশন চলবে। তোমরা বড় লোকরা দিয়ে জান্নাতে যাবা, এই এলাকার গরিব মানুষ তারা বড় অঙ্কে দিতে পারে না, এক মুঠ মুষ্টি চাউল দেয়, একটা ছেলের একটু লজিং রেখেছে, ভাত খাওয়ায়, তার ওসিলায় তারা জান্নাতে যাবে। কতক্ষণ তুমি কেন ঠেকাবা? ও দোস্ত, এরপর এই কালেকশন জিল্লাতি ভালো করে মনে রাখবেন। কের কাছে যদি কেউ কোনো সময় মাদ্রাসা থেকে কালেকশনে যায়, বক্তাদের কথার সিস্টেম, কথায় কথা আসে, না বললে ভালো লাগে না। বহুত সময় আপনার কাছে আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক ফেরেশতাকে ভিক্ষুক বানাইয়া, ফেরেশতাকে মাদ্রাসার তালবে ইলম বানাইয়া কালেকশনে পাঠাইতে পারে। আপনি যদি তার সাথে সৎ ব্যবহার করেন, ওই ফেরেশতা আল্লাহর কাছে যে বলে, আল্লাহ পাক আপনার অর্থ সম্পদ বাড়াইয়া দেবে, আপনার সম্পদকে স্থায়ী করে দেবে। আর যদি ফেরেশতার সাথে আপনি অসৎ ব্যবহার করেন, তালবে ইলমের হুজুর মনে করে, যেমন এই দেশে আলেম তালবে ইলমদেরকে ধিক্কার আর কটূক্তি করা হচ্ছে, তাদের বিপক্ষে তাদেরকে ধিক্কার দেওয়া হচ্ছে, শক্তমন্দ বলা হয়, গালিগালাজ করা হয়, রাজাকার, তালেবান, মৌলবাদ, জঙ্গি বলে তাদেরকে শক্ত কথা বলে। এই কথাগুলো বলেন না শোনা, ওই কথাটা বলছেন যারে, সেইটা কিন্তু মাদ্রাসার এই মাদ্রাসার, এই বহরপুর মাদ্রাসার ছাত্র না, এইটা হতে পারে আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। ওই ফেরেশতা যে রিপোর্ট দেবে, কপাল তোমার পোড়া শুরু হয়ে যাবে। কিসসা আমার বানানো না, বুখারী শরীফের হাদিসের তরজমা। বাংলা বেহেশতি জ্বরের শুরুতে আসছে, দেখবেন তিনটে লোকের ঘটনা ওর ভিতরে আসছে। একজন লোক হলো গায়ে কুষ্ঠবেদীওয়ালা, আর একটা লোক হলো মাথায় টাক পড়া, আর একটা লোক হলো অন্ধ। বুখারী শরীফের হাদিসের তরজমা থানবী রহমাতুল্লাহ আলাইহি উর্দু বেহেশতি জ্বরের শুরুতে আনছে, সাচ্চি কাহিনী বলে কথাটা লিখেছেন উনি, ওইটাকে সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলা বেহেশতি জ্বরের তরজমার মধ্যে নিয়ে আসছে। আমার এলাকার জনগণ ভালো করে মনে রাখবেন, অন্ধ যেই লোকটার সারা গায়ে কুষ্ঠব্যাধি, ওই লোকটার কাছে আছে, ওদিকে সে চরম গরিব, অভাবের কারণে চিকিৎসাও নিতে পারে না, গায়ে কুষ্ঠব্যাধিতে পয়সা গেছে। জিব্রাইল আর মিকাইল আলাইহিস সালাম দুইজন মানুষের রূপ ধারণ করে মুসাফির সাজে এসে ওই লোকটার কাছে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আখো ইয়া কি কাইফা হালুকা, ও ভাই আপনি কেমন আছেন? লোকটা বলতেছে, ভাই দেখেন না কেমন আছি, এক তো অভাবের তাড়নায় চিকিৎসা নিতে পারি না, অপরদিকে কুষ্ঠব্যাধিতে সারাটা গা পয়সা গেছে। এবার বলছে, ভাই আপনি কিসে খুশি? কয়, এক নম্বরে আমার শরীরটা যদি সুস্থ হয়ে যেত তাহলে আমি খুশি হইতাম। জিবরিল আলাইহিস সালাম, রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামের হাতের মধ্যে, পায়ের মধ্যে বরকত আছে। জিবরাইল কোন জায়গাতে হেঁটে গেলে, মরুভূমির ভিতর দিয়ে যদি হেঁটে যায়, সঙ্গে সঙ্গে পায়ের নিচে ওখান দিয়ে ঘাস গজাইয়া যায়, গাছ গজাইয়া যায়। এইটা জিবরিল আলাইহিস সালামের মুজিজা। উনি কের গায়ে হাত দিলে সে গাটা সুস্থ হয়ে যাইতো। ওই রোগীর গাটা হাত দিয়ে মালিশ করে দিয়েছে, মুহূর্তের ভিতরে লোকটার শরীর ভালো হইয়া গেছে। সুবহানাল্লাহ। কিসসা আপনারা জানেন, আমার বয়ানে এসে গেছে তাই আমি বলি। কষ্ট হচ্ছে? ও দোস্ত, ভাই আপনি তো অভাবী মানুষ, সম্পদের মধ্যে কি পছন্দ করেন? লোকটা বলতেছে, ভাই আমি একটা গর্ভবতী গাভীন উট যদি পাইতাম বড় ভালো লাগতো, আমি উট পছন্দ করি। বলে, বসেন একটু অপেক্ষা করেন। বাহির দিয়ে গুল্লি দিয়ে আইসা, এক পাক দিয়ে আইসা একটা গর্ভবতী পেটে পেটে বাচ্চাওয়ালা একটা উট এনে ওনাকে বলেন, নেন এইটা রাখেন, আল্লাহ পাক আপনাকে এর মধ্যে বরকত দিক। বরকতের দোয়া কইরা দুইজন বেরোয় চলে গেছে। যাই আর একটা লোকের সাথে সাক্ষাৎ, তার মধ্যে টাক, একটা চুলও নাই। টাকের কারণে মানুষের কাছে কোথাও যে মর্যাদা পায় না, যেখানে যায় সেখানে তার টাক টাক বলে খেপায়, এর কারণে কোথাও যাইতে পারে না। লোকটাও গরিব, যে বলছে, ভাই কেমন আছেন? আসি ভালো, কিন্তু অভাবের কারণে, অভাবের তাড়না সহ্য করতে পারি না। অপরদিকে লোক সমাজে যাব একটু কাজ কামের জন্য, মাথায় চুল নাই, এ টাকের কারণে সবাই আমারে খেপায়, কোথাও যাইতে পারি না। কি পছন্দ করেন? কারণ মাথায় যদি সুন্দর চুল গজাইতে তাহলে খুশি হইতাম। জিবরিল আলাইহিস সালাম হাত মালিশ করে দিয়েছে, মাথায় চুল চলে আসছে। এবার কয়, আপনি অর্থ সম্পদ কি পছন্দ করেন? কয়, যদি আল্লাহ একটা গাভী দিতেন আমাকে। জিবরিল আলাইহিস সালাম কয়, বসেন আসতেছি। বাড়িতে গুল্লি দিয়ে সে গর্ভবতী একটা গাভী দিয়ে কয়, আল্লাহ আপনারে বরকত দিক। চলে গেছে। যাইতে যাইতে দেখে একটা অন্ধ লোক, জন্ম অন্ধ বসে আছে। ওই লোকটারে সালাম দিয়ে, ভাই কেমন আছেন? আসি বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব দিক দিয়ে ভালো লাগছে, তবে
হবে আল্লাহ দুটো চক্ষু দেয় না, জীবনে মারে দেখতে পারি নাই, বাপরে দেখতে পারি নাই, সুন্দরী নাকি স্ত্রী কালো আমার স্ত্রী আমি জীবনে চোখ দিয়ে দেখি নাই, সন্তানগুলোরে চোখ দিয়ে দেখতে পারি না, আল্লাহর কুদরত দেখতে পারি না। যদি আল্লাহ পাক আমার চক্ষু দুটো খুলে দিতেন তাহলে মনের সব আশা পূরণ হতো। জিবরিল আলাইহিস সালাম চোখের পথ হাত উপরে হাত মালিশ করে দিয়েছে, সাথে সাথে চক্ষু খুলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আপনি সম্পদ কি চান? কয় ভাই আমি ছোট মানুষ, আমি একটু বকরি ছাগল পছন্দ করি। গর্ভবতী একটা বকরি ছাগল বাইরে থেকে এনে কয় আল্লাহ আপনারে বরকত দিক। খুব দ্রুত বলতেছি, আলোচনা আমার সামনে। এই তিনজনকে দোয়া দিয়ে চলে গেছে, বরকত শুরু হয়ে গেছে। ওই লোকের হাজার হাজার উট, ওই লোকের হাজার হাজার গরু, এই লোকের হাজার হাজার ছাগল, প্রত্যেকে সচ্ছল হয়ে গেছে, ধনী হয়ে গেছে। পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আবার জিবরাইল আর মিকাইলকে কিছুদিন পর মুসাফিরের ভেষ দিয়ে পাঠাইছে। আসছে ওই প্রথম লোকের কাছে, আইসে কয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? কয় আসি, বলো তাড়াতাড়ি, কোন ভারী ব্যস্ত, কথা বলার সময় নাই। কয় না ভাই একটু শান্ত হন, একটু কথা বলতেই হবে। কি বলবেন বলেন? আমরা দুইজন মুসাফির, সফরের সামান শেষ হয়ে গেছে, যদি একটা উট দিতেন উটে সোয়ার হই আমরা যাইতাম বাড়ি। বলার সাথে সাথে কয় পরের মাল দেখলি চোখটাটাই, তাই না? এত লোক কেন? একটা উটের দাম কি? চাবা কিছু চাবা, ভিক্ষুক করে উট চাও কি বলে? এটা সম্ভব না দেওয়া। যখন ধিক্কার দিয়ে ধমক দিয়ে ওনাদেরকে ফিরিয়ে দিছে, জিবরিল আলাইহিস সালাম বলে ভাই ধিক্কার দিও না, ধমক দিও না। ও ভাই তোমার এই সম্পদের ইতিহাস কি তোমার মনে আছে? তখন ওই লোকটা বলে আমার এই সম্পদ কাবিরান আন কাবিরিন, হাদিসের শব্দ এরকম আছে, আমার অল্প মনে আছে। কয় আমার পূর্বপুরুষদের এভাবে বই আসতেছে, আমিও উটের মালিক, আমার বাপও ছিল, আমার দাদাও ছিল, 14 পুরুষ ধরে আমরা ধনী। অভাবের থেকে বড় লোক হয়ে গেলে পিছনের কথা মনে থাকে না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ কয় ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোর ভাগ্যের কথা ভুলে যাস না। কি ছিলি, কোত্থেকে কোথায় আসছিস, এখন এসে জমিদারি কলাও, একসময় তুমি রাস্তায় যে ভ্যান রিক্সা চালাইতে তাকে তুমি ভুলে গেছো। জিবরিল বলে ভাই তুমি মিথ্যে কথা বলবে না, তুমি কি কুষ্ঠব্যাধিওয়ালা ছিলে না? কয় না, আমার এই নায়কের মতো চামড়া আমার মায়ের পেটের থেকে নিয়ে আসছি, একইভাবে চলে আসতেছে। আমাদের বংশধর সকলের এইরকমই চেহারা। কয় মিথ্যে কথা কবি না, তোর কিস্সা আমি বলে দেই। তুই ছিলি কুষ্ঠব্যাধিওয়ালা, তোর ছিল না কিছু, দুইটা লোক আইসা তোরে এই কুষ্ঠব্যাধি চিকিৎসা করে দিয়া উটটা দিয়ে গেছে, সেখান থেকে তোর সবকিছু বল সত্য কি মিথ্যা। যদি তুই মিথ্যে কথা বলিস, আল্লাহ তোরে যেখানে ছিলি সেখানে নিয়ে পৌঁছাই দিক। দোয়া করে দিয়ে চলে গেছে জিবরাইল। দুইজন মুসাফির চলে গেলেন, এদিকে তাকায় দেখে 100 উট পড়ে গেছে, ওদিকে দেখে আর 100 উট দাপা খাইতেছে, ওদিকে দেখে আর 100 উট অন্ধ হয়ে গেছে। দমাদম করে অল্প কয়েকদিনের ভিতরে পুরো উটের খেত শেষ। এবার গায়ের এখানে ফুসকা উঠছে, ওখানে চুলকনি উঠছে, আবার পচতে 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 সেই অবস্থায় কুষ্ঠব্যাধিতে পৌঁছা গেছে। চলে গেছে দুইজন গরুওয়ালার কাছে, সেই মাথা টাকওয়ালার কাছে। ভাই কেমন আছেন? আছি ভালো, কি খবর, কি চান? আমরা দুইজন মুসাফির, সফরের সামান শেষ হয়ে গেছে, মেহেরবানি করে একটা গরু দিলে বিক্রি করে সামান জোগাড় করে বাড়ি যাইতাম। চুপ থাকবেন, পয়সা করে সামান্য কিছু নিলে নিবেন। একটা গরুর কত দাম চাইতে কি একটু লজ্জাও করলো না? কয় লজ্জা করার কি আছে, প্রয়োজন তা চাইছি। কয় না দেওয়া সম্ভব না। কয় ভাই দেন, আল্লাহ আপনারে কি ছিল, কোথা থেকে কোথায় আসছেন তা কি আপনার মনে আছে? আল্লাহ আপনারে কোথা থেকে কোথায় আনছে? ধমক দিয়ে কয় বাজে কথা বলবে না, এই গরু বাছুরিগুলো সব আমার পূর্বপুরুষ থেকে বইয়ে আসছে। আমার মাথায় যে চুল, কয় এই চুল আমার অনেক সুন্দর। কয় তুমি কি আগে টাক ছিলে না? কয় মিথ্যে কথা বলবা না, আমার জন্ম থেকে যে চুল সেই চুল নিয়ে বইয়ে চলে আসছি। জিবরিল কয় তুই যদি মিথ্যে কথা বলিস তাহলে আগে যেমন ছিলি সেই রকম যেন হয়ে যাস। কয়ে বেরোয় চলে গেছে, টপ করে মাথার চুল কয়টা আগে পড়ছে, সেই পিতেলে বদনা বার হয়ে গেছে, খরা মাথায় ড্রপ করে। এদিকে দেখায় গরু মারে, ওদিকে দেখায় গাই মারে, ওদিকে দেখায় ষাঁড় মারে, মূর্তি মূর্তি সব সাপ জাগার টাক জায়গায় চলে আসছে। এ কাম করতে পারে কে? ও বড় লোকরা ভালো করে মনে রাখবা, সম্পদের মালিক তুমি না, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক সম্পদের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, যাকে যখন খুশি তখন একটু দেয়। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে যখন খুশি টান দিয়ে কেড়ে নিয়ে যায়। তুতা বাঙ্গার গাছটাই আজ মালে মা, এ তুতা বাঙ্গার গাছটাই আজ মালে মা,
তু চেরা গাফেল সুদি হালেমা। আল্লাহ কয় আমার সম্পদে বড় লোক এখন আমারে ভুলে যাস, আমার ফকির যায় ধিক্কার দে তাড়াই দিস, আমার মুসাফির যায় ধমক দে তাড়াই দিস, আমার তালবে ইলম যায় তাদেরকে ধমক দে ধিক্কার দে তাড়াই দিস। ও বান্দা তুই জেনে নে আমি যখন টান দেব তোর 14 গোষ্ঠী মিলে আমার হাতের থেকে ছুটাই রাখতে পারবি না। চলে গেছে টাক আর গরুওয়ালা, সব শেষ। চলে গেছে দুইজন, যাইয়া ছাগলওয়ালার কাছে গেছি, যাইয়া অন্ধ লোকটারে পাইছে রাস্তায়, সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন? লোকটা হাসি খুশির সাথে বলে আলহামদুলিল্লাহ। ভাই শুকর আদায় করবো কি দিয়ে, আমার ভাষা নাই। কয় ভাই আমরা দুজন মুসাফির, আমাদের সফরের সামান শেষ, আমাদেরকে কিছু হাদিয়া দেওয়া যায় বকরি। কয় কতগুলো লাগবে? এই পাশের এই মাঠে যেগুলো আছে ওইগুলো সব নিয়ে যান। আলহামদুলিল্লাহ বলে তারপরে আল্লাহ আমার চোখ খুলে দিয়েছে, আমার কিছু ছিল না, ওই দুইজন লোক একটা ছাগল দিয়ে যার কারণে ওই ছাগলের বরকতে হাজার হাজার ছাগল। ও ভাই এগুলো সবই আল্লাহর মাল, আপনাদের যত লাগে তত নিয়ে যান। এবার জিব্রাইল পরিচয় দিয়ে বললেন ভাই আমরা মাল নিতে আসে নাই, আনা জিব্রাইল ওয়া হাজা মিকাইল, আমরা দুইজন জিব্রাইল মিকাইল। সেদিনও যেই দুইটা লোক এসে তদবির করে ছাগল দিয়ে গেছে তারাও আমরা, আজকেও আমরা আসছি। আপনি কি জানেন আপনার এলাকার আরো দুইজন লোকের অবস্থা? ওই উটওয়ালা আর গরুওয়ালার অবস্থা বলে জানি। আগামীকাল খবর নিয়ে দেখবেন দুইজনের সব শেষ হয়ে গেছে, ওরা আমাদের সাথে এই আচরণ করেছে, তাই আল্লাহ তাআলা তাদেরকে বিচার করে দিয়েছে। আর তুমি যা করার দরকার তাই করেছো, তোমার কাছে ছাগল নিতে আসি না, আল্লাহ তোমারে বরকত বাড়াইয়া দিক। ও আমার মারা, পর্দার আড়ালে আওয়াজ যাচ্ছে, অনেক সময় ভিক্ষুক মহিলা আপনার বাড়ি আছে, আপনিও মহিলা সেও মহিলা, আপনি আজকে একজন ভালো ফ্যামিলির বউ হয়ে আছেন, সুন্দর ঘর বাড়ি বসবাস করতেছেন, গোলা ভরা ধান আছে, হাড়ি বস্তা ভরা চাউল আছে, আপনার গায়ে পোশাকের অভাব নাই, আপনার স্বামী বস্তা ভরে টাকা এনে ব্যাংক ব্যালেন্স করতেছে। আপনারই মতো একটা মহিলা আল্লাহ তারে দাঁড়ে দাঁড়ে ভিক্ষুক বানায় ঘুরাইতেছে, ও আসছে আপনার কাছে, ও মা আপনি তারে ধিক্কার দিয়ে তাড়াই দেবেন না, না জানি কোন দিন আল্লাহ তাআলা আপনারে পরীক্ষা করার জন্য একটা মহিলা ফেরেশতারে মহিলা ভিক্ষুক বানায় আপনার দূরে পাঠাবে, আর আপনি তার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আপনার সম্পদ কেড়ে নিয়ে আল্লাহ আপনাকে ভিক্ষুক বানায় দাঁড়ে দাঁড়ে ঘুরাইতে পারে কি পারে না? ও আমার এলাকার ভাইরা, মাদ্রাসার তালবি আলিমরা যখন কালেকশনে যায়, পারলে দিয়ে দেবেন, না পারলে শক্ত কথা বলবেন না। ভিক্ষুক আসলে পারলে দিয়ে দেবেন, না পারলে শক্ত বলবেন না। না জানি কোন দিন আপনার সামনে মাদ্রাসার তালবি আলিমের রূপ নিয়ে কোন ফেরেশতা আছে, জিবরাইল মিকাইল, যদি বিয়াদবি করেন টান দিয়ে নিয়ে যাবে, দোকানে আগুন লেগে যাবে, ইন্ডাস্ট্রিতে আগুন লেগে যাবে, আপনার গার্মেন্টসে আগুন লেগে যাবে, আপনার কারখানায় আগুন লেগে যাবে, আপনার গাড়ি ধমধম করে অ্যাক্সিডেন্ট করে খালে পড়বে, ব্যবসা বাণিজ্য সব চলে যাবে, পাকা ধানের ভিতরে শিলা বর্ষণ হয়ে সব কেড়ে নিয়ে যাবে আল্লাহ। মাত্র 2 দিনের বৃষ্টিতে আমাদের বৃহত্তর ফরিদপুরের আশেপাশে কয়েক জেলার কাইতেন ফসল কলাই মুসুরি শেষ করে দিয়ে গেছে। কথা বলেন ঠিক ঠিক না? এ কাম আল্লাহ পারে কি পারে না? বলতে বলতে অনেক দূর চলে গেছি, আমার মনে আছে কথা, দোস্ত রে ভিক্ষা করা বড় জিল্লাতি, মনে আছে নাকি? ভিক্ষা কালেকশন করতে গেলে বেইজ্জতির শেষ নাই। তারপরে আমরা কালেকশন করি, কেন করি? আপনাদের কাছে আমাদের পাওনা যা তা আপনারা বাড়ি আগায় দেন না, তাই কালেকশন করি। মৌসুমি ফসল 40 ভাগের 1 ভাগ আমরা পাবো, দেন না তাই আনতে গেছি। চামড়াটা আমরা পাবো, দেন না তাই আগায় আনতে গেছি, আপনারা উপকার করছি। জাকাতের টাকা আমরা পাবো, দেন না তাই আনতে যাই। ও দোস্ত, যদি সবগুলো আমাদের মাদ্রাসায় পৌঁছে দিতেন, তাহলে কি আমরা এত বেইজ্জতের অপমান হয়ে আপনাদের কাছে ভিক্ষা করতে যাইতাম? কথা কর না, যাইতাম? কোনোদিনও যাইতাম না। সব যদি জায়গায় বসে পাইতাম, ভিক্ষা করতে যাইতাম না। ভাই যাই কেন? জায়গায় বসে পাই না তাই। আমার নবী মদিনায় শুয়ে সারা দুনিয়ার দুরুদ জায়গায় বসে পায়, তাহলে কি এলাকার দোকানে পাথারে ট্রলারে মলারে যেখানে যেখানে মিলাদ দেন, ওই জায়গা কি নবীর দুরুদ কালেকশন করতে যাওয়া লাগে? আমার নবীর দুরুদ কালেকশন করতে যাওয়া লাগে না। নবী মদিনায় শুয়ে থাকেন, ফেরেশতারা নবী পাকের কাছে দুরুদ শরীফ পৌঁছাইয়া দেয়, দুরুদ ও সালাম পৌঁছাইয়া দেয়। এবার এই দুরুদ পড়বো কেমন? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী আপনারে সালাম দেব কেমন তা তো শিখাই দিয়েছেন, দুরুদ কিভাবে পড়বো তা তো কইলেন না। এবার হুজুর বললেন, কুলু, আমার সাথে সবাই পড়তে হবে, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে করো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর কসম, এই দুরূদ পড়ার সাথে সাথে আপনার আমলনামায় বড় বড় 10টা নেকি লেখা হয়ে গেছে, বড় বড় 10টা গুনাহ মুছে দেওয়া হয়েছে। এক্ষুনি 10টা রহমত আমার আপনার উপরে নাজিল হয়ে গেছে। একটা গান গাইলে পরিমাণ ফজিলত না? কথা কয় না কেন? এই জায়গায় বসে থাকলেও নাকি কাইসা মজলিসের মজলিস চিন্তা করতে পারেন। এখন আসি, আগামীকাল থাকবো না। কতক্ষণ? আগামীকাল এই আজকের ফজরের নামাজ পড়তে পারবেন জীবিত থাকিয়ে? কেউ কি গ্যারান্টি দিতে পারবেন? আছেন কেউ যাবি ফজরে বাঁচবই? গত বছর এই মাদ্রাসার এক মুরব্বীর রাতের বেলায় দেখে আসছিলাম, আপনার বড় ভাই জনাব শাহজাহান সাহেবকে দেখে আসছি। এবার এসে তারা পাইলাম না। এবার আমি আসছি, আগামীবার আমাকে হয়তো নাও পাইতে পারেন। প্রত্যেক দিন 10 দল 20 দল 50 দল লোক আমার বাড়ি যায়, সারা বছর বেড়ে যায়। আর যেখানে যায় সে জায়গার মানুষে আগামী বছর আমার একটু দাওয়াতে পাবে লোভে হাদিয়া দেয়, মিষ্টি দেয়, ফল দেয়, টাকা দেয়, কত কিছু। একটু আগে শুনিয়ে দেখেন ঘরের মধ্যে 10,000 টাকা আমার সাথে ডাকাতে পাঠাইছে, আমি টাকা ধরি নেই। 10,000 টাকা সোরেও পকেট মারিয়ে নিতে পারলে এদিক ওদিক চাই না। আর আমার সাথে তাই আমি নেই। এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, বড় বড় আর্মি বিডিআর পুলিশের অফিসাররা আমার বাড়ি যায় আমার মতো খুদে মৌলবীর সাথে একটু সাক্ষাৎ করতে, কত কিছু দিতে যায়। এমন একদিন আসবে সেদিন আমার কেউ এগুলো দিতে যাবে না। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। কথা কোন ঠিক না? যদিও কেউ যায় তারপরে মিষ্টি দিতে যাবে না, টাকা দিতে যাবে না, আমারে যাবে 3 মুঠ মাটি দিতে। ঠিক না? আমার সেই দিনটা হবে আমার কিয়ামত। কি নাম হবে? কিয়ামত। হাদিসে আছে মা তাকাদ কিয়ামত কিয়ামতুহু। হুজুর বলেন যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত সেদিন ঘটে গেল। কিয়ামত 2 প্রকার। কয় প্রকার? একটু মস্ক করেন। কয় প্রকার? একটা হলো আন্তর্জাতিক কিয়ামত, ইন্টারন্যাশনাল, আর একটা হলো প্রাইভেট কিয়ামত, পার্সোনাল কিয়ামত। আন্তর্জাতিক কিয়ামত হবে কি হবে না? হবে। কথা কন? আপনি না কইলেও হবে, আপনি যদি না হবে না তবুও হবে। পাইলাম কোথায়? কোরআন শরীফে আছে, আল্লাহ কয় ইদা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ওই ঘটনা ঘটবেই, সেই ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই। কি হবে সেদিন? ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা। পায়ের নিচে জমিন হারিয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে তালে থাকবে। ইজাস সামাউন ফাতারাত, আসমান ফেটে জমিনের উপরে পড়বে। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত। তারকাগুলো একেবারে বিক্ষিপ্তভাবে উড়ে উড়ে কোনটা থেকে কোনটা কোন দিক চলে যাবে, কোনো খবর থাকবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? এই কিয়ামত হবে, সেটার নাম হলো ইন্টারন্যাশনাল কিয়ামত। আর এই যে প্রত্যেকে যেদিন মারা যাচ্ছি না, হাদিসে নবী বলেন মা তাকাদ কিয়ামত কিয়ামতুহু। প্রাইভেট কিয়ামত, পার্সোনাল কিয়ামত, যেদিন মারা যাচ্ছে তার সেদিন হয়ে যাচ্ছে। ওই আন্তর্জাতিক কিয়ামত হবে সেই সময় যারা দুনিয়া বেঁচে থাকবে তাদের উপরে। কথা বলুন ঠিক কি ঠিক না? ও দোস্ত, এবার ওই কিয়ামত যত আগে আসে ততই দুনিয়ার হায়াত শেষ, তাই তো? কিয়ামত হয়ে গেলে দুনিয়া থাকবে নাকি? এখন কি দুনিয়া আছে না নাই? একটু বলেন। কার বলে আছে? আমেরিকার ক্ষমতা বলে, জাপানের প্রযুক্তির বলে, চায়নার নেড়াগে বুদ্ধির বলে, ভারতের দাদাবাবুকে বুদ্ধির বলে, বাংলাদেশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ক্ষমতাসীন দলের ক্ষমতার বলে। দুনিয়ার কাহারও বলে নাই। এ দুনিয়া টিকে আছে কোন বলে? সেইটুকু একটু কইয়েই দোয়া করে দেব। আল্লাহ নবী বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত জমিনের মধ্যে একটা লোক থাকবে আল্লাহ বলনেওয়ালা। 800 কোটি মানুষের সব মানুষ কাফের হয়ে গেছে। এই রাজবাড়ির কোন জঙ্গলের ভিতরে একটা বুড়ো লোক বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ করেন না জিকির?
মস্ক করে নেন আমাদের কাছে। জিকির যা করেন পাইকারি দরে গলত জিকির করে, জীবন ভরে জিকির করে, কিন্তু একটা নেকিও পাবে না। আমি বহুত জায়গা মস্ক করাই দেই, বহুত জায়গা ভুলটা কি কয়, এই ভুলটা না করি তো সব শুদ্ধটা বোঝানো যায় না। যেমন স্যার বলেছেন যে আমি কোরআন শরীফ শিখার আগে বুঝতে পারতাম না যে কোরআন শরীফ শুদ্ধ আর অশুদ্ধ কি। কোরআন শরীফ শিখার পরে বুঝছি যে আগের এই নামাজ ঘোড়ার ডিম, ওনার ভাষা তো তাই, আগের এই ঘোড়ার ডিম হয়ে গেছে সব। শুদ্ধ জিকিরকে শিখানোর জন্য অশুদ্ধ কি বলেন তার তো মাঝে মাঝে কোয়া লাগে। দল ধরে বসে মাইকে একজন জিকির পরিচালনা করে। আরে জিকির আবার পরিচালনা কি? জিকির আমার জিকির আমি করব, কথা বলেন, আমার জিকির আমি করব। এই দল বল ঠিক রাখতে যে স্লোগান আর মিছিল ঠিক রাখতে যে উল্টো পাল্টা হয়ে যায়। এই যে নির্বাচন গেল, নির্বাচনের সময় মিছিল বেরোয়েছে না, মিছিলই বেরোয় কয় নান্টু ভাই, নান্টু ভাই, নান্টু ভাইয়ের মার্কা আমার ভাই তোমার ভাই, নান্টু ভাই, নান্টু ভাই। নান্টু ভাইয়ের ছেলে ওর মধ্যে, সেও কয় নান্টু ভাই, নান্টু ভাই। এলো স্লোগান ঠিক রাখতে যাইয়ে ভুল হলিয়ে তা কয়া লাগে। জিকিরও যদি স্লোগান ঠিক রাখতে যান তখন ওই উল্টো পাল্টা হয়ে যায়। কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আগে কয় সুবহা, পরে কয় নাল্লাহ। আলহাম এই কয় একটা খাদ মিলে, এরপরে কয় দুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় দুলিল্লাহ কি? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ কয় ও জায়গায় দল ধরে ফক ফক করে কারে আগুই দেখবি এ কি জিকির? অশুদ্ধ জিকির সারা জীবন ভরে করলে একটা নেকি হবে না, বরঞ্চ গুনাহ হবে, কথা বলেন। আমার সাথে বলেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সদায়ে কুমরিয়া বাশাদ বকুকু बगो से मंदरा याद अल्लाह हो चमन में चू चुकर काते हैं बुलबुल के फूलों में अल्लाह मियाँ तू है तू ही तू शजर में हजर में तेरी रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। এই ফরিদপুর থেকে একটা মহিলা আমারে 2 দিন দেখাইছে, আগে একদিন কি দেখাইছে সেটা আমার মনে নাই, এই এখন এই বর্তমানে আমার মোবাইলে এখনো আছে। উনি সম্পূর্ণ মাসালা আমার থেকে ফোনে জিজ্ঞাসা করিয়া প্রত্যেকটা মাসালার পর আমল করে, যে জায়গায় পেশ করে আমারে ফোনে জিজ্ঞেস করে। আজকে মোবাইলের মধ্যে আছে, এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছে। আগে একদিন যেন কি কাটছে তার ভিতরে পরিষ্কার আল্লাহ শব্দ লেখা। আজকে আবার গতকালকে কাটছে পেঁপে, পাকা পেঁপে কাটছে, প্রত্যেকটা টুকরার মাঝখানে পরিষ্কার আল্লাহু লেখা। शजर में हजर में तेरी रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। पेपर मध्य अल्लाह, कदुर मध्य अल्लाह, कुमड़ोर मध्य अल्लाह, मासेर मध्य अल्लाह, गाছের মধ্যে আল্লাহ, আমার মধ্যে আল্লাহ, তোমার মধ্যে আল্লাহ। তার মানে আল্লাহর কুদরত। জোরে বলেন ঠিক ঠিক না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ শব্দ বলনেওয়ালা দুনিয়ায় থাকবে, এই দুনিয়া আন্তর্জাতিক কিয়ামত হবে না। ও দোস্ত, তাহলে দুনিয়া টিকে আছে আল্লাহ বলনেওয়ালাদের ওসিলায়। আমেরিকা, জাপান, চীন, জাপান আর জার্মানের ওসিলায় না, ভারত আর মহাভারতের ওসিলায় না। দুনিয়া টিকে আছে আল্লাহ বলনেওয়ালাদের ওসিলায়। কতক্ষণ স্বীকার করেন ঠিক কি ঠিক না? এবার তাহলে দুনিয়া অতদিন থাকবে যতদিন আল্লাহ শব্দের উচ্চারণ থাকবে। এবার আল্লাহ শব্দ দুনিয়ায় থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বল খেয়াল করে না, আল্লাহ বলানেওয়ালা থাকবে, আল্লাহ বলানেওয়ালা উস্তাদ থাকবে, তো আল্লাহ বলনেওয়ালা থাকবে। প্রাইমারিতে আল্লাহ বলায়, কেজিতে আল্লাহ বলায়, হাই স্কুলে আল্লাহ বলায়, কলেজে আল্লাহ বলায়, বিশ্ববিদ্যালয়ে আল্লাহ বলায়, বরঞ্চ ও সব জায়গায় আল্লাহ ভুলায়। কথা বলেন, আল্লাহ ভুলায়। বড় বড় পণ্ডিত ওই আল্লাহরে খুঁজে পায় না। ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার আল্লাহরে খুঁজে পায় না। ও জায়গা হলো কিয়ামতকে, দুনিয়ায় কিয়ামতকে টেনে আনতেছে, নিকটে টেনে আনার প্রশিক্ষণ চলতেছে। আর আমরা আল্লাহ এই দুনিয়াকে হায়াত বাড়ানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছি, চেষ্টা করতেছি। কাজেই স্বীকার করেন, দুনিয়া থাকবে অতদিন, আল্লাহ থাকবে যতদিন, আল্লাহ শব্দ থাকবে অতদিন, আল্লাহ বলনেওয়ালা থাকবে যতদিন, আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন, যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানেওয়ালাকে 1 নম্বরে আল্লাহ বলানেওয়ালা কওমি মাদ্রাসা, মাদ্রাসা
কথা বলেন ঠিক কি ঠিক না? হক্কানি পীরের খানকায় আল্লাহ প্রশিক্ষণ হয়, তবলিগের মধ্যে আল্লাহর প্রশিক্ষণ হয়, মাদ্রাসার মধ্যে আল্লাহ বলার প্রশিক্ষণ হয়, অদস্ত ওয়াজের মাঠের মধ্যে আল্লাহ বলার প্রশিক্ষণ হয়। আর এই যত কারখানা আছে সমস্ত কারখানা টেকবে অতদিন যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে। তবলিগের আমির সব পয়দা হয় মাদ্রাসায়, ওরে রসুলপুরের পিসাব জন্ম নিয়েছে মাদ্রাসায়, আমার মতো বক্তা পয়দা হয় মাদ্রাসায়, মসজিদের ইমাম পয়দা হয় মাদ্রাসায়। আমরা যারা আল্লাহ বলার প্রশিক্ষণ দেই আমাদের এই সব প্রোডাকশন হয় মাদ্রাসা থেকে, আমাদের কারখানা মাদ্রাসা। অবশেষে রেজাল্ট দেব, দুনিয়া থাকবে অতদিন যতদিন মাদ্রাসা থাকবে। ঠিক কিনা? এরা থাকবে তো থাকবে। বিভিন্ন কৌশলে এগুলো বন্ধ করার চেষ্টা করতে, যারে কপাল ফোড়ার দল বুঝতিস না। মনে করো যে ভ্যাকসিন আর মাস্ক পরাইয়া করোনার থেকে বাঁচছো, আদৌ নয়। এই ভ্যাকসিন আর মাস্কে দুনিয়ার থেকে করোনা তাড়াই নেই। করোনা যতটুকু সরিয়ে দাঁড়ায় রয়েছে তোমাকে ট্রাই করার জন্য, করোনা কিন্তু শেষ হয়ে যায় নাই, আসে উপর দিয়ে ঘুরতেছে। দেখি তোরা কি ব্যবহার করিস, আবার পাঠাই দেবো মোটা বোমা বানাইয়া। 3 নম্বর আর একটা বলে রেডি হয়েছে অমিক্রন। এর আক্রমণই আলাদা। অমিক্রন করোনায় কি মারছে, অমিক্রনে তার চেয়ে বেশি মারবে। এতে বলে টাইম দেয় না। ঠেকাইছে কারা, তাদের কথা হিসেব করো না। যার কারণে পুতির মা তারে তুমি চিনলে না। কওমি মাদ্রাসার উলামায়ে কিরাম এরা শেষ রাত্রে ছোট্ট ছোট্ট পোলাপান ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল কইরা মুনাজাত করছে মালিকের কাছে, আল্লাহ স্কুল বন্ধ, স্যারকে বেতন বন্ধ নাই, কলেজ বন্ধ, স্যারকে বেতন বন্ধ নাই, বিশ্ববিদ্যালয় বন্ধ, স্যারকে বেতন বন্ধ নাই, অফিস বন্ধ, স্যারকে বেতন বন্ধ নাই। আমাকে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আমাকে হুজুর কয়টা মরবে কি খাইয়া? আল্লাহ তোমার ফায়দরি। 2 নম্বরে আল্লাহ ওগুলো লেখাপড়া না হইলে দুনিয়ার কোনো ক্ষতি হবে না, কিন্তু এই কওমি মাদ্রাসার লেখাপড়া না থাকলে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, তাহলে দুনিয়া থাকবে না। কাজেই মেহেরবান আল্লাহ দুনিয়ারে আরেকটু হায়াত দাও। তুমি এই করোনা সরাইনে মাদ্রাসাগুলো খুলে দাও। এদের চোখের পানিতে আল্লাহ তাআলা মাদ্রাসাগুলো খুলে দিয়েছে। কথা কন, গ্রাফিটি দেখাবেন যে আমরা করোনার সাথে মোকাবেলা করে সক্ষম হয়েছি। মোকাবেলা বহুত জনে বহুত কিছু করে, কয় না আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমরা এবার প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করে সক্ষম হয়েছি, মোকাবেলা করে বিজয় লাভ করেছি করোনার সাথে মোকাবেলা করে। এগুলো কয় কি কয় না? আমরা এবার দেশে ইরি ধান বাম্পার ফলন দিয়েছি। তবে কলই কয়টা একটু বাম্পার ফলন দাও। বাম পাই দিয়ে ফলাতে তো কঠিন, ডাইন পাই তো শক্তি বেশি, ওই পাই দিয়ে ফলাও। কিচ্ছু দিয়ে কিচ্ছু করতে পারো না, যা করে কে করে? আর এই না খাওয়া কয়টার দোয়া মুনাজাত। যাদের ব্যবস্থা সরকারি ভাবে আছে তারা কোনোদিনও মুনাজাতে অত পাগল না, কারণ তাকে তো নিয়মিত আসবে, চাকরি করুক আর না করুক অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। আর আমাদেরকে সরকার কিচ্ছু দেয় না বিদায় আমাদের তাওয়াক্কুল উপর দিক। যার ভরসা যে জায়গায়, ব্যবস্থা তার সে জায়গার থেকে। কথা কর না কেন? আগে নিয়মতান্ত্রিক ভাবে 34 মাসে বৃষ্টি নামতো, চৈত্র মাসে বৃষ্টি নামতো, ওই বৃষ্টিতে মানুষের বাইন বুন্নি দিত। এখন সেই চৈত্র মাসে বৃষ্টির অপেক্ষা করে না, যার টিউবওয়েল পুঁতে নইছে, স্যালো মেশিন পুঁতে নইছে, তাই দিয়ে পানি নেয়। এই জন্য আল্লাহ কয় তোকে ব্যবস্থা তোরা করছিস যে যখন, আমি বৃষ্টি বন্ধ করে দিলাম, যাবে না বৃষ্টি। তোর যে জায়গা ভরসা ব্যবস্থা সেখান থেকে। আর আমাদের মাদ্রাসাওয়ালাদের ভরসা হলো পাখির মতো তাকদু খেবাসানা তার উহু বেতানান। পাখির কোনো চাকরি বাকরি নাই, কোনো ভিজিএফ কার্ড নাই, সরকার পয়সা করি দেয় না, খাতিরাতি দেয় না। পাখি সকালবেলা ঘরের থেকে বেরোয় খালি পেটে, আর বিকেলবেলা পেট ভরে বাসায় বেরে। আমরা বছর শুরু করছি খালি পেটে, ইনশাল্লাহ বছর শেষ করে ঘরে ঢুকি পেট ভরা অবস্থায়। মাদ্রাসার কোনো অভাব নাই, সবকিছু। একটা টাকা সরকার দেয় নাই, কুয়েতালারা যে না কাতারালারা এই যে অল্প কয়টা টাকা দিয়েছে। আর এই বিল্ডিং বানাতে কি কম টাকা লাগছে নাকি? এ কেউ দেয় নাই, সরকার দেয় নাই, সব আপনারা দিয়েছেন, আপনাকে দিয়ে আল্লাহ দেওয়াইছে। কথা কোন ঠিক না? তাহলে দুনিয়া টিকে রাখার জন্য অন্য কোনো প্রযুক্তিতে পারবে না। একমাত্র প্রযুক্তি সেটা হলো আল্লাহ বলার প্রশিক্ষণ প্রযুক্তি। ঠিক? একটু বলেন ঠিক? তাহলে এই আল্লাহ বলার কারখানা মাদ্রাসা, এটাও তো ঠিক। এর সাথে আছেন তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ, হাত্তাল মউত থাকবেন তো ইনশাআল্লাহ। আপনি খুশি হন যে আল্লাহ আমারে কবুল করুক, বলেন আমিন। মুরব্বী বলেছেন যে আমার বুকটা ভরে গেছে, এই জায়গা আমি নিজে হাতে ধান লাগাইছি, আর সেই জায়গা শেষ সময় হলো ধান গজাইতে, আর এখন ইমানদার গজাইছে। কারণ এখন কি গজাইছে? এখন আলেম তালবে ইলম গজাইছে, ওয়াজের শ্রোতা গজাইছে। উনি কত বড় ভাগ্যবান, উনার জমিনে বসে কোরআন হাদিসের পড়াপড়ি হয়, আর কোরআনের পাখিগুলো হেঁটে চলে বেড়ায়। আপনি কত বড় ভাগ্যবান,
জীবনে হাজার হাজার টাকা কামাই করে খরচ করে ফেলাইছেন, আর আজকের 1000 টাকা আজকে এই মাদ্রাসার ভিতরে কাজে লেগে গেল। আপনি আজকের এই 1000 টাকা নিয়ে কত বড় ভাগ্যবান হবেন আপনি নিজেই বিবেচনা করে দেখেন। মুরব্বীরা জায়গা জমি ঘর বাড়ি সব ফেলে রেখে চলে গেছে, আপনারা ব্যবহার করতেছি, আমরা আপনারা ব্যবহার করতেছি। উন্ডা আজকে তাকায় আছে যে ওয়াজের মাঠে থেকে আমার জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডাবলু পবলু ওরা যারা আছে, আমার ডলি বলি আগান বাগানে বসে ওয়াজ শুনতেছে, দেখি ওরা আমার নামে কি সৎকা পাঠায় কি পাঠায়। উন্ডা কিন্তু আপনাদের দিকে তাকায় আছে। আমি পারি না কালেকশন করতে, সবকিছু বাদ, শুধুমাত্র এতটুক দেখতে চাই যে মাদ্রাসার পক্ষে কারা বিপক্ষে কারা, এইটা আমি বাসাই না, তুলি না, তুলি নাই। আমি বিপক্ষের কয়জনে বাছাই করে ফেলতে পারবো। মোনাজাতের আগে যে লোকটা আটা দেবে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে, দুয়ার আগে যে লোকটা আটা দেবে ওই লোকটা মাদ্রাসার শত্রু বলে আমরা তারে আখ্যায়িত করব। সারা বছর তারে মাদ্রাসার শত্রু বলে মাদ্রাসার বিপক্ষে বলে খেপাই নিয়ে বেড়াবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ভাই? একমাত্র পেশাব আসলে 1 আঙ্গুল দেখাবেন, আমি বুঝবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন। পায়খানা আসলে 2 আঙ্গুল ছুটি দিয়ে দেবো, 2000 টাকা দিয়ে আপনি পায়খানা 10 বার করে বেড়ান কি, আপনার আমাকে দরকার নেই। সংক্ষিপ্ত সময়ের ভিতরে অল্পক্ষণের ভিতরে এই জায়গায় 90,000 কয় টাকা যেন আমি দিনা দেখলাম, বাকি আর সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দিলেও হবে না দিলেও হবে। আমরা এর ভিতরে 90 জন মানুষ কি হতে পারি না? এনে কয়েক 2000-2500 লোক হবে, গুনি দেখেন। এর ভিতরে কি 90 জন মানুষ কি হবে না যে আমরা 1000 করে টাকা দিতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহর ঘর মেহমান, আল্লাহর ঘরের মেহমানদের খেদমতের জন্য, আল্লাহর দিনকে টিকানোর জন্য, আল্লাহর দুনিয়ার হায়াত বাড়ানোর জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য 1000 টাকা মোহাব্বতের সাথে আমি 1 মাসের মধ্যে দেবো ইনশাআল্লাহ। 90 খান হাত আগে একটু উঁচু করেন তো ইনশাআল্লাহ। 90 খান হাত উঁচু করেন, 1000 টাকা করে দেবেন, 1000 করে টাকা দেবেন। 1000 কয় হাত?